লুক লিখিত সুসমাচার তার 13 অধ্যায় আমরা দেখব। লুক লিখিত সুসমাচার তার 13 অধ্যায় আমরা বের করাবো, আর আমরা বিশেষ কিছু বিষয় আমরা দেখব। আমরা 5 পদ পাঠ করব। লুক লিখিত সুসমাচার তার 13 অধ্যায় 5 থেকে আমরা পাঠ করব। আমি তোমাদেরকে বলিতেছি, তাহা নয়, বরং যদি মন না ফিরাও, তোমরা সকলে তদ্রূপ নষ্ট হইবে। বলছে, আমি তোমাদেরকে বলিতেছি তাহা নয়, কিন্তু যদি মন না ফিরাও তাহলে তোমরা বিনষ্ট হইবে। আজকে আমরা অনেক সন্তান মন পরিবর্তন না করি এখনো পর্যন্ত আমরা প্রভুকে মানছি। গত সপ্তাহে আমার কাছে একটা পরিবার এসেছে, এখানে বহুদিন ধরে প্রার্থনাতে আসে, কিন্তু তার স্বামীকে সন্দেহ করে সে গুনিনের কাছে গেছে, আর গুনিনদার কাছ থেকে অনেক টাকা ঝেড়ে নিয়েছে। ঝেড়ে নিয়ে ডোমরা তাবিজ দিয়েছে, কিন্তু তার কোনো কাজ হয়নি। হালেলুয়া। মনে রাখতে হবে, ঈশ্বর চায় আপনি এক বিশ্বাসে থাকুন। হালেলুয়া। আজকে আমি সকালবেলা একজন তান্ত্রিকের কাছে, তার কোমরে পিঠে খোঁড়া হয়েছে, ওর ট্রিটমেন্ট আমার কাছে হচ্ছিল, আমি গেছিলাম। আর সেখানে গিয়ে দেখি এক মেয়ে তাকে ভূতে ধরেছে, ও করছে। আমার কাছে ভিডিও আছে, ভিডিও করে নিয়ে এসেছি, দেখাও। ও করছে, ওই তান্ত্রিক সে আমাকে বলছে, ডাক্তারবাবু কিছু করো না, তার তন্ত্রবিদ্যা কাজ করছে, তুমি একটু কিছু করো না। আমি বলি, আমি কিছু করব না, আমার প্রভু করবে, আমাদের গির্জায় যাই। বলে, তুই চল, তুই টোটো ভাড়া করে ওখানে ওদের গির্জাতে যাই, গির্জার লোক। তা মনে রাখতে হবে, যখন বিশ্বাস আমাদের এক জায়গায় থাকে না, একটা স্থির ভাবে থাকে না, এখানে বলছে সম্পূর্ণ বিশ্বাস তার না থাকার জন্য কোথায় গেছে? গুনিনের কাছে। কিন্তু যে জন্য গেছে, এই মণ্ডলী থেকে আমি আমার মধ্য দিয়ে ঈশ্বর তাকে বলে দিয়েছিল, তুমি মিথ্যে মিথ্যে তোমার স্বামীকে সন্দেহ। তার স্বামীর মধ্যে কিছু নেই, তার স্বামীর যে সন্দেহ করছে, সন্দেহ করার কিছুই নেই, তবু সন্দেহ করছে, তবু তার মধ্যে রাগ করছে। আমি আমার স্বামীকে দেখলে আমার রাগ হচ্ছে। রাগ কার কাজ? তাহলে কার মধ্যে শয়তান আছে? ওর নিজের মধ্যে শয়তান আছে, ওর জন্য তার রাগ হচ্ছে। আর রাগ হয়েছে কাকে করছে? স্বামীর উপরে করছে। স্বামীর উপর ঝগড়া করছে, কিন্তু তার স্বামী তার সঙ্গে ঝগড়া করে না, তাকে গালাগালিও করে না, তাকে কোনো কিছু করে না, কিন্তু সে প্রভুতে আসে, প্রার্থনায় আসে, সাক্ষ্য দেয়, কিন্তু তার মন পরিবর্তন হয়। বাক্য বলছে, যদি তুমি মন পরিবর্তন না করো তাহলে তুমি বিনষ্ট হইবে। আজকে প্রথম আগে যিশুকে আসার সময় মনে রাখবে, আগে মনটা পরিবর্তন করবে। যখন আপনি বাঘের বাচ্চা, সিংহের বাচ্চার মতো মন পরিবর্তন থাকবে না, আপনাকে দেখে লজ্জা পাবে। হালেলুয়া। আজকে বড় সাক্ষ্য, আমি যখন আসি গির্জাতে, আর আমার মামা শ্বশুর যে মেন ভিলেনের পাঠ করছিল, ওইখানে সমস্যা করছিল, আজকে বেটা সে আমার চোখের দিকে পড়ে গেছে, আমাকে দূর থেকে দেখে এরকম এরকম করে পালিয়ে গেল। আমি বলি, বাহ, যাক। মনে রাখবে, ঈশ্বর আপনাদেরকে কি দিয়েছেন আপনারা এখনো পর্যন্ত বুঝতে পারছেন না, তাই আপনাদের বিশ্বাস আপনাদের মধ্যে স্থির না থাকার জন্য জগতের এক শ্রেণীর মানুষ আপনাদের কাছ থেকে কামিয়ে নিচ্ছে, ডোমরা তাবিজ মাথা। ঈশ্বরের বাক্য বলছে, আমি তোমাদেরকে বলিতেছি তাহা নয়, বরং যদি মন না ফিরাও তোমরা সকলেই একজন নয়, যারা ফিরবেন না, তত বিনষ্ট হবে। ঈশ্বর চায় না আপনি বিনষ্ট হন। ঈশ্বর চাই, আবার একটা সুযোগ দিয়েছেন, বলছে যদি তোমরা মন না ফিরাও, মানে ঈশ্বর সুযোগ দিয়েছেন আমরা যেন মনটা ফিরিয়ে নিই। আমেন। মনটাকে পরিবর্তন করে নিই, পুরোপুরি প্রভুর প্রতি দৃষ্টি, প্রভুর প্রতি আস্থা, প্রভুর প্রতি বিশ্বাস। হালেলুয়া। এক্ষুনি একজন সিস্টার সাক্ষ্য দিয়েছিল, আমি শুনছিলাম, বলছে ঈশ্বরের বাক্য বলে দিচ্ছে এইগুলো হবে, তার জীবনে হচ্ছে। তাহলে কি হচ্ছে? যাই হোক না কেন, যাই হয়ে যাক না কেন, মনে রাখবে প্রভু আমার সঙ্গে আছে। অর্থাৎ মনে রাখবে, একসঙ্গে ঝড় চলে না, একসঙ্গে বৃষ্টি হয় না, একসঙ্গে রোদ বেরায় না। দেখো সকাল থেকে রোদ, এখন রোদ নেই, কন্টিনিউ রোদ হয় না। তাহলে একই সঙ্গে কারো সমস্যা চলতে পারে না। ঈশ্বর আনন্দ দিবে। হালেলুয়া।
মনে রাখবে, আপনাকে দুদিন যদি কষ্ট আসে, আপনি 1 মাস আনন্দ পাবেন, যদি দুদিন কষ্টটাকে সহ্য করতে পারেন। হালেলুয়া। যদি কষ্ট না সহ্য করতে পারেন, তাহলে আপনি ভুল রাস্তায় চলে যাবেন। আপনাকে আমি আগের বার কাঞ্চনকানী বিশিষ্ট রাশি রাশি মানুষ ঘুরবে, মানুষ ভুল রাস্তায় চলে যাবে। আর এখন ঈশ্বরের অভিষেক আমাদের কাছ থেকে সরে যাবে। তাই ঈশ্বরের বাক্য বলছে, তোমরা সকলেই তদ্রূপ বিনষ্ট হইবে। কেন? মন না ফিরানোর জন্য, না পরিবর্তন করার জন্য। আমার প্রভুর কত শক্তি, আমার প্রভু কত জীবিত, এই বিশ্বাসটা রাখতে হবে আমাদের কাছে। আজকে কত বড় বড় গুণী, কত বড় বড় তান্ত্রিক ঈশ্বরকে ধন্যবাদ দিই, তারা আমাদের কাছে নত হয়ে যায়। কেন নত হয়ে যায়? আমাদের কাছে না, আমার প্রভুর কাছে। যখন আমরা বলি আমরা প্রভুর সন্তান, যিশুর সন্তান, তারা তখন নত হয়ে যায়। আগের বার একটা এখানে ঘটনা ঘটেছিল, আপনারা যারা গির্জায় ছিলেন দেখছেন। একজন মেয়ে বলছিল আমি প্রার্থনা নেব না, বলেছিল সে প্রার্থনা নেবে না, তার মায়ের অসুস্থতার জন্য আসছে। আজকে মানে সে পরিবার আসে, মায়ের অসুস্থতার জন্য আসছে। আমি ঠিক আছে, আমি লাস্টে তার গায়ে মাথায় হাতে, সবার লাস্টে তাকে প্রার্থনা করতে। আমি জানি এর মধ্যে শয়তান আমাকে এই কথাটা বলছে, আমি কিচ্ছু বলিনি, ঠিক আছে। আর যখনই তার মাথায় প্রার্থনায় হাত দেওয়ার জন্য মাথায় হাত রাখা হলো, আর ঈশ্বরের অভিষেক যখন তার উপরে পড়লো, অগ্নি বর্ষণ হলো, সেই শয়তানের রূপটা প্রকাশিত হয়েছিল। ড্যান্স করছিল, নাগিনী ড্যান্স হয়েছিল। এটা মনে রাখতে হবে, এটা ঈশ্বরের এক পবিত্র আত্মার গ্রেস আমাদের প্রত্যেকের মধ্যে আছে। আরেকটা বিষয় আমি বলতে চাই, আমাদের অনেক সন্তান বিভিন্ন সময় আমাকে ফোন করে প্রার্থনার জন্য। আত্মীয় বাড়ি, বন্ধু বাড়ি বা কারো মেয়ের বাড়ি, অবশ্যই প্রার্থনা করবেন। বা আমাকে হয়তো পাচ্ছে না, যোগাযোগ করতে পারছেন না, আপনারা প্রার্থনা করবেন। ঈশ্বর আপনাদেরকেও গ্রেস দিয়েছেন, কিন্তু বি কেয়ারফুল কিভাবে প্রার্থনা করবেন, যেন আপনারা ঠিক থেকে সেইভাবে প্রার্থনা। তাহলে কিভাবে ঠিক থাকবেন? আপনারা কেউ কারো মাথায় হাত দিয়ে প্রার্থনা করবেন না। মনে রাখবেন, আপনি যদি পবিত্র আত্মার দান না পান, আপনি যদি প্রার্থনা করছেন মাথার হাত দিয়ে, তাহলে ওর মধ্যে যে আত্মাটা আছে, ওই আত্মা যদি আপনার শরীরে ট্রান্সফার হয়ে যায়, তাহলে কিন্তু আপনার অবস্থা, আপনি কি করে ভূত ছাড়াতে গেছেন, আপনি লাস্টে ভূতে আক্রান্ত হয়ে গেছেন। মনে রাখবেন, একজন বিশ্বাসী বাপ্তিস্ম নিয়েছিল, বাপ্তিস্ম নেওয়ার পরে বিয়ে বাড়িতে গেছে। এটা সত্য ঘটনা। বিয়ে বাড়িতে গিয়ে ওখানে একজনকে মন্দ আত্মা ধরছে, আমরা কেউ কথা বলবো না, ধ্যান দিয়ে শুনবো। আর ও ভেবেছে আমি যিশুর লোক, আমরা প্রার্থনা করলে সে ভাই আপনি প্রার্থনা করুন, মাথার উপরে হাত রেখে এইভাবে প্রার্থনা করুন, টাচ করে নয়, মাথায় হাত দিয়ে নয়, উপরে প্রার্থনা, হাত তুলে প্রার্থনা করুন। আমরা যখন বাচ্চা উৎসর্গ করি, আমরা কি করি? প্রার্থনা করি তো, সবাইকে হাত তুলতে বলি। আপনাদের মধ্যে যদি ঈশ্বরের পবিত্রতার দান আপনাদের মধ্যে না থাকে, বা আপনি না পাচ্ছেন বা পেয়েছেন, তাহলে আপনি যদি সেটা করতে চান, দেখুন এলি যাজকের ছেলেরা ভূত ছাড়াতে গেছিল, বাইবেলে পড়ছি আমরা। আর সেখানে কি করছে? ভূত ছাড়াতে গিয়ে এক গন্ডগোল কেস হয়ে গেছিল। ভূত বলতেছে তাকে, সে ভাবছে আমার বাবা ছাড়াই আমি পেরে যাবো, লেগে পড়ছে কাজে, কিন্তু তৈরি না হয়ে লেগে পড়ছে। আমরা যদি তৈরি না হয়ে কোনো কাজে লেগে যাই, ফেলিওর হয়ে যাবো, আমরা হেরে যাব। তা সেখানে এলি যাজকের ছেলেকে বলছে ভূত, মন্দ আত্মা, সে বলছে আমি মসিকেও চিনি, আমি যিশুকেও চিনি। হালেলুয়া। তুমি কে বেটা? ধরে বেটা তার কাপড়কে ধরে উলঙ্গ করে দিচ্ছে। ও তো এখন বাঁচানোর জন্য জীবন দিয়ে পালিয়ে গেছে। মনে রাখবেন, তৈরি হবেন, তারপরে কাজে লাগবেন। ঈশ্বর আপনাকে সাহায্য করবে। আমেন। কিন্তু আপনারা প্রার্থনা করবেন, কিন্তু কারো মাথায় হাতে প্রার্থনা করবেন। প্রার্থনা করতে বলছে আপনাকে, আপনি বিশ্বাস করেন ওরা করে না। আপনার গ্রামে হঠাৎ বসে একটু প্রার্থনা করে দিন, অবশ্যই করবেন। তেলে প্রার্থনা করবেন, জলে প্রার্থনা করবেন, সবে প্রার্থনা করবেন, কিন্তু কারো মাথায় হাত দিয়ে প্রার্থনা করবেন। এমনি প্রার্থনা করবেন, হাতটা তার মাথার উপরে তুলে প্রভু একে আশীর্বাদ করবেন। যেরকম প্রার্থনা ঈশ্বর শিখিয়েছেন, ঈশ্বর আমাদের আপনাকে ব্যবহার করে শেখে, কিন্তু মাথায় হাত দিবেন না। আর সেই আত্মা তার মধ্যে, বিয়ে বাড়িতে তার মধ্যে ট্রান্সফার, সে ভূত ছাড়াবে কি? ওই আত্মা ট্রান্সফার হলো, ওই আত্মা তার কাছ থেকে বেরোইল নি, অর্থাৎ সে প্রভুকে পুরো ছেড়ে দিল, পুরো পরিবারটা নষ্ট হয়ে গেছে। কেন বলছে এগুলো? কারণ আমরা যেন ওই ফাঁদে কেউ না পা দিই। হালেলুয়া। ঈশ্বর চায়, তাই ঈশ্বর বলছে যেন আমরা প্রভুর কাছে আসি, আমাদের এক বিশ্বাসে যেন আসি। আমরা কিছুদিন বিশ্বাস করলাম, আর বাড়িতে কোনো সমস্যা আসলো, আমার বিশ্বাস হারিয়ে গিয়ে কে বলছে ওখানে চলো, ওখানে চলো, সেখানে চলো, আমরা সেখানে ছুটে বেড়াই। এটা অনেক খারাপ জিনিস।
আজকে গুনিন তার কাছে টাকা দিয়েছে, নিজে আমার কাছে স্বীকার করছে, বলছে আমার কোনো কাজ হয়নি। তার কাছে ঈশ্বরের অনেক বড় আশীর্বাদ আছে, আর সে গেছে অন্য জায়গায় ঈশ্বরের আশীর্বাদ নেওয়ার জন্য। আজকে মনে রাখতে হবে, আপনাকে বাক্যের দ্বারা আপনি নিজেকে তৈরি করুন। আমি ঠিকঠাক আছি তো, আমি ঠিক জায়গায় দাঁড়িয়ে আছি তো, আগে নিজে দাঁড়াবেন, তাহলে আপনি অপরকে দাঁড়াবার জন্য রাস্তাটা দেখাতে পারবেন। হালেলুয়া। আপনি যদি কাউকে দাঁড়াবার রাস্তা দেখান, আপনি যদি দাঁড়িয়ে থাকেন, তাহলে আপনি অপরকে ঠিক দাঁড়াবার রাস্তা দেখাবেন। হালেলুয়া। আর আপনি যদি টলটল করেন, এখন বৃষ্টি হচ্ছে, ভালো জিনিস দেওয়া হয়, কচু পাতায় জল দেবেন, কচু পাতায় বাতাস দেবে, টলটল টলটল করছে, কোন দিকে উঠাবে সেও গাছও জানে না। তাই ঈশ্বরের বাক্যে লেখা আছে, যিশু বলছেন সেই দিনের দিন, সেই দিনের খবর স্বর্গের দূতেরাও জানে না, পুত্রও জানে না, কেবল পিতা জানে। আমেন। এই জিনিসটা সবসময় যেন মনে রাখবে, বাক্য দ্বারা আপনার জীবনকে রাখুন, দেখবেন আপনাকে ঈশ্বর সাহায্য করবে চলতে। হালেলুয়া। ঈশ্বরের বাক্যে লেখা আছে, দেখো যখন শিশুদেরকে যিশু এই কথা বললেন, দেখুন এখানে আমরা দেখতে পাই ঈশ্বর যিশু স্বয়ং ডাইরেক্ট শিক্ষা দিচ্ছিলেন, যাতে তারা মন পরিবর্তন করে এবং প্রভুতে বিশ্বস্ত হয়। বিশ্বস্ত সন্তান ছাড়া ঈশ্বরের রাজ্যে টিকে থাকতে পারবে না। দেখো তারপরে লেখা আছে, কি লেখা আছে, যিশু এই কথা বলার পরে একটা উদাহরণকে তিনি ব্যবহার করলেন। কিভাবে যিশু কোনোদিনও কারো প্রার্থনা, কেউ প্রশ্ন করলে কোনোদিনও উত্তর দেয়নি, বাইবেলে আমি কোথাও দেখিনি যিশু উত্তর দিয়েছে। যিশু তাকে প্রশ্ন করে, যিশু তাকে গল্প শোনায়, যিশু তাকে উদাহরণ দেয়, আর সেই উদাহরণে উত্তর পাইছে পালিয়েছে। হালেলুয়া। আজকে দেখো যিশু বললেন, যারা মন পরিবর্তন করবে না সকলেই তদ্রূপ বিনষ্ট হইবে। তাহলে আমরা শুধু আমি মন পরিবর্তন করছি, আমার পরিবারে কেউ পরিবর্তন করছে না, মনে রাখবেন বাকিগুলো জীবন কিন্তু অনেক কঠিন পরিস্থিতি আছে। প্রভুর আগমন অতি সন্নিকট, বাক্য আমাদের কাছে প্রতিটা মুহূর্তে মুহূর্তে পূরণ হচ্ছে। আমরা যেন সাবধান হয়ে যাই, তৈরি হয়ে যাই এখন থেকে, যেন প্রভুর রাজ্যের জন্য আমরা প্রস্তুত থাকি। আমেন। দেখো দৃষ্টান্ত দিয়েছে, কি লেখা আছে পড়ি আমরা। আর তিনি এই দৃষ্টান্তটি কহিলেন, কোন ব্যক্তি দ্রাক্ষাক্ষেত্রে তাহার একটা ডুমুর গাছ রোপিতেছিল, আর তিনি আসিয়া সেই গাছে ফল অন্বেষণ করিলেন, কিন্তু পাইলেন না। আমেন। কি বলছে? ঈশ্বর চাই আমাদের কাছ থেকে কি বিনা ফলের আশা করতে, তাই তো? কি চাই? ফলের আশা করতে। কি ফল? আম, জাম, নিম এইসব না, আত্মিক ফল। আপনি যিশুকে মানেন, আপনার যিশুর জীবন আছে কিনা? আপনি যিশুকে মানেন, আপনি যিশুর বাক্য অনুযায়ী চলছেন কিনা? আপনি যিশুর কাছে আসছেন, আপনার মুখের ভাষাগুলো কন্ট্রোল হচ্ছে কিনা? আপনি যিশুকে আসছেন, আপনার জীবনের বাড়িতে যখন থাকছেন, আপনার মধ্যে যিশু আছে কিনা, এই ফলটা দেখতে চান। ঈশ্বর সবসময় একটা সন্তানের মধ্যে ঈশ্বরের জ্যোতিকে দেখতে চায়, যে জ্যোতি আপনাকে বিনামূল্যে দান করেছেন ঈশ্বর। হালেলুয়া। আর ঈশ্বর সেই জ্যোতি বলছে, একজনের দ্রাক্ষা ক্ষেত্র ছিল, আর সে এসে দ্রাক্ষা ক্ষেত্রে যে গাছগুলো লাগিয়েছে, তাহলে আগে তিনি কষ্ট করেছেন, আগে তিনি সেই গাছের প্রতি যত্ন করেছেন, আগে তিনি সেই গাছটাকে বাইরে থেকে দাম দিয়ে কিনে এনে সেখানে মাটি প্রস্তুত করে পুঁতেছেন, তারপরে তিনি আশা করেছেন। আজকে ঈশ্বর আমাদের কাছে আশা করে ফলের জন্য। কেন? তাহলে আমাদের জন্য তিনি কি করেছেন যে আমার কাছে ফলের আশা করে? বলতে পারবো আমরা কেউ? আমাদের জন্য সবথেকে বড় গুরুত্বপূর্ণ কাজটা করেছেন, জীবন দিয়েছেন। হালেলুয়া। সবথেকে বড় কাজটা করেছে, তার রক্তকে তিনি আমাদের পাপের জন্য ছড়িয়ে দিয়েছেন। সবথেকে বড় কাজটা করেছে, তিনি নিজে আমাদের পাপের জন্য বলি হয়েছেন, দিয়ে তিনি আমাদেরকে এক উত্তম গাছ সৃষ্টি করে দিয়ে গেছেন। হালেলুয়া। উত্তম বীজ আমাদের মধ্যে তৈরি করে দিয়ে গেছেন এবং উত্তম ভূমি বানিয়ে আমাদেরকে পুঁতে দিয়েছেন। এক একটা গ্রামে দেখবেন, এখানে সব জায়গায় সমস্ত পরিবার যতজন আছি, এক গ্রামের সন্তান কেউ নয়। আমরা কেউ এক গ্রামের সন্তান না, প্রত্যেকটা গ্রাম আলাদা আলাদা সন্তান। কেউ আছে আমাদের কাছ থেকে 20 কিলোমিটার দূরে, কেউ 50 কিলোমিটার দূরে, কেউ 100 কিলোমিটার দূরে। আমরা বিভিন্ন জায়গার সন্তান।
মানে ঈশ্বর এক একটা ভূমি বানিয়ে, এক একটা মাটি বানিয়ে, এক একটা মাঠ বানিয়ে, ক্ষেত্র বানিয়ে সেখানে আপনাকে তার রক্ত দ্বারা ধৌত করে, আপনাকে আপনার জীবনের বদলে তার জীবন দিয়ে, আপনার বলির বদলে তার বলি হয়ে, আপনি পাপের শাস্তি না নিয়ে আপনার শাস্তিটা তিনি নিয়েছেন, আমাদের শাস্তিটা তিনি নিয়েছেন, আমাদের নিয়ে আমাদের প্রত্যেককে এক একটা ক্ষেত্রে গোপন করেছেন। হালেলুয়া। মনে রাখবেন, আপনি লুকিয়ে ছাপিয়ে আপনার জীবন যাপন করার জন্য আপনাকে গোপন করেনি। যখন আমরা ধান গাছে মাঠে যখন ধান বুনি আমাদের বা ধান রুই, তখন কিভাবে আমরা ধানটা রুই? যেন কেউ আমার ধানের গোষ্ঠা না দেখতে পায়, এরকম না, প্রকাশ্যে। এবং সেই গাছের উপরে যেন রোদ লাগে, সেই গাছের উপরে যেন বৃষ্টি হয়, সেই গাছে যেন মাঠে গোড়ায় জল থাকে, সেই গাছে যেন আগাছা না থাকে, বিভিন্ন ভাবে পবিত্র এক সুন্দর ক্ষেত্র বানিয়ে সেই বীজকে আমরা বপন করি বা সেই ধানকে আমরা রুই বা রোপণ করি। ঈশ্বর ঠিক এক একটা সন্তানকে একইভাবে তিনি পবিত্র রক্ত দ্বারা ধৌত করে আমাদের পাপগুলোকে নিজের মাথায় নিয়ে, আমাদের পাপের শাস্তিগুলো নিচে নিয়ে, আমাদেরকে তার সন্তান হিসাবে ঈশ্বরের সঙ্গে যে বিচ্ছিন্ন জীবন থেকে আমাদেরকে তার জীবন দ্বারা আমাদেরকে মিলন করে ঈশ্বরের সাথে আমাদেরকে জ্যোতি হিসাবে একটা জায়গায় রোপণ করে রেখেছেন। হালেলুয়া। যেন ঈশ্বর কখন আসবেন আপনারা কেউ জানেন না, আমি জানি, কিন্তু বাকি লেখা আছে আমি শীঘ্রই আসিতেছি। হালেলুয়া। মনে রাখবে, তিনি এসে দেখবেন। এখানে লেখা আছে বপনকর্তা এক ব্যক্তি দাক্ষা ক্ষেত্রে দাক্ষার ডুমুর গাছ লাগিয়েছে, আর তার ইচ্ছা কি গাছটা লাগিয়েছে যেন ফলহীন থাকে, তাই তো? ধানটা রুয়েছি যেন গাছে একটাও না ধান হয়, তাই তো? এটার জন্য আমরা ধান রুয়েছি, মাঠে বপন করেছি। এখন সবাই মাঠে কাজ করছে, সবার বাড়িতে কিছু না কিছু চাষ আছে, সবাইকে করতে হবে। এটা আমাদের বিভিন্ন ভাবে একটা ইনকামের জায়গা বা আমাদের সারা বছরের খাবারের বিষয় আছে। তাহলে সেখানে ঈশ্বর বলছে, আপনি যখন বপন করেন আপনি একটা আশা করেন যে একটা ভালো জিনিস আমার বাড়িতে আসবে 3 মাস পরে। হালেলুয়া। ঈশ্বর সেরকম তিনি ফলের আশা করবেন। এখানে দাক্ষা ক্ষেত্রের মালিক দাক্ষা ক্ষেত্রে ডুমুর গাছ লাগিয়েছেন, ডুমুর ফল খাবে বলে তিনি গিয়ে দেখছেন, কিন্তু একটা ডুমুর ফল হয়নি। আজকে এখানে এতগুলো সন্তান এসেছে, প্রভু যদি এই মুহূর্তে এখানে আগমন হয় যদি দেখছে অনেক সন্তান আছে, কিন্তু একটা সন্তানের মধ্যে ঈশ্বরের আত্মিক ফল নেই। তাই এখানে ঈশ্বরের বাক্য বলছে, দেখো দাক্ষা ক্ষেত্রে তাহার একটা ডুমুর গাছ রোপিত ছিল, আর তিনি আসিয়া সেই গাছের ফল অন্বেষণ করিলেন। প্রত্যেকটা জায়গায় ফল দেখবেন। আমার ছেলে বাইরে পড়ছে, আমি কি দেখবো? সারা বছর সারা মাস কত টাকা খরচা করা হয়, অনেক কষ্ট করে আমরা না খেয়ে এই কষ্ট করে আমাদেরকে টাকা পাঠাতে হয়। আমি একটা জিনিস দেখবো, কি ফলটা কখন দেখবো? যখন তার রেজাল্টটা হবে, যে সে কি রেজাল্টটা করেছে। ঈশ্বর ফল দেখেন আমাদের জীবনে, প্রত্যেকটা সন্তানের জীবনে ঈশ্বর আত্মিক ফল দেখতে চায়। আপনি প্রভুতে এসে প্রভুর বাক্য শুনে, বাইবেল পড়ে, বাইবেলের সঙ্গে আপনার সম্পর্ক রেখে, প্রার্থনা করে, উপবাস করে আপনার জীবনে কি ফলটা পাওয়া গেছে, ঈশ্বর এটা দেখেন। দেখুন, সে এসে দেখছে, ফল অন্বেষণ করিলেন কিন্তু পাইলেন না। যখন পাওয়া গেল না, সেই মালিকের মনে খুব আনন্দ হলো, যাক গাছটায় ফল হয়, খুব আনন্দ হবে তো? হবে না? যখন আপনি ধান রুইলেন, সবার ধান পেকে গেল, আপনিও ধান কাটলেন, এসে ধান ছেড়ে দিলেন, দেখলেন বাতাসে দিলেন, নিচে একটাও নেই, সব উড়ে পালিয়ে গেছে। তখন আমি খুব ভালো হয়েছে, কষ্টের ফল পেয়েছি, তাই তো? মনে রাখবেন, ঈশ্বর আমাদের কাছ থেকে ফলের আশা করে। আমরা রক্ত মাংসের মানুষ হয়ে যেমন কষ্ট করলে, যেমন মজুর খাটলে আমরা একটা আশা করি যে কষ্টের পরে একটা পয়সা পাবো, তাই তো? ঈশ্বর আপনাদের জন্য জীবন দিয়েছেন, তিনিও আশা করেন আপনার মধ্য দিয়ে ফলটা যেন সে পায়। হালেলুয়া। দেখো, না পেয়ে কিন্তু পাইলেন না, তাহাতে তিনি দাক্ষা ক্ষেত্রের দাক্ষা পালককে কহিলেন, দেখো আজ 3 বছর আসিয়া এই ডুমুর গাছে ফল অন্বেষণ করিতেছি, কিন্তু কিছুই পাইতেছি না, ইহাকে কাটিয়া ফেল। কি বললেন? দাক্ষা ক্ষেত্রের মালিক
পালককে বললেন, দাক্ষা ক্ষেত্রের পালক মানে যে ওই জমিটাকে রক্ষণাবেক্ষণ করছে, জল দিচ্ছে, সার দিচ্ছে, ভালো করে দেখছে কোন গাছটায় ঝলসা লেগে গেছে, কোন গাছের গোড়ায় পোকা লেগে গেছে, কোন গাছটার শীষটা মরে যাচ্ছে, ললি কেটে দিয়েছে কিনা, বিভিন্ন ভাবে সে পর্যবেক্ষণ করছে। দাক্ষা ক্ষেত্রের মালিক যিনি পালক হিসাবে রেখেছেন, দাক্ষা ক্ষেত্রকে পরিচালনা করে যে মজুরকে রেখেছেন, যে চাকরকে রেখেছেন, যে লেবারকে রেখেছেন, ওকে বলছে আমি 3 বছর ধরে আসি, আমি তোমাকে বেতন দিচ্ছি, আমি তোমাকে তুমি যা আমার কাছে চাই দিচ্ছ, ভাই এই জমিনে 50 কিলো সার মারতে হবে, আমি টাকা কৃপণতা করিনি, দিচ্ছি, কিন্তু তুমি সব কিছু দিচ্ছ, কিন্তু আমি ফল পাচ্ছি না কেন? তাইলে দাক্ষা ক্ষেত্রের পালককে, দাক্ষা ক্ষেত্রের মালিক আদেশ করবে, এই গাছ ফল দেবে না, একে কেটে ফেলো। এই গাছ ফল দেবে না, একে কেটে ফেলো, কারণ এ ফলের যোগ্য নয়, এ শুধু খাবে, যে হাঁস খাবে আর ডিম পারবে না, ওকে কতদিন মানুষ পুষে রাখবে? যে মুরগি খাবে, ডিম পারবে না, কতদিন পুষে রাখবে? যে গরু খাবে, বাচ্চা দেবে না, কতদিন সেই গরুকে পুষবে? যে না ভাই বাচ্চা হবে, দুধ খাবো, পরিবারের সবাই দুধ খাবো, কত আমরা সুষম খাদ্য খাবো, ছানা খাবো, দই খাবো, কত আশা স্বপ্ন গরু পুষতে, কিন্তু সেই গরুর আর বাছুর হচ্ছে না, সেই গরু আর গর্ভবতী হচ্ছে না, কতদিন রাখবে? কেউ রাখবে? এখানে আমরা দেখতে পাই দাক্ষা ক্ষেত্রের মালিক দাক্ষা ক্ষেত্রের পালককে আদেশ করছে, আমি 3 বছর ধরে আছি। দেখো, ঈশ্বর সময় দেয়, সুযোগ দেয় পরিবর্তন হওয়ার জন্য। হালেলুয়া। 1 বছর সুযোগ দিয়েছে, 2 বছর সুযোগ দিয়েছে, 3 বছর সুযোগ দিয়েছে। তাহলে মালিকও দেখছে হয়তো কোনো প্রবলেম হচ্ছে, এবছর হয়নি, পরের বছর হবে, তারপরে বছর এসে দেখছে সেম কন্ডিশন, আবার বলছে আচ্ছা আরেক বছর দেখছি হবে, তারপরে বছর দেখছে 3 বছর আসছে। বলছে মালিক বলছে যে আমি 3 বছর ধরে এই ক্ষেত্রটাকে আমি অনেক ইনভেস্ট করেছি, এই ক্ষেত্রে আমি অনেক কিছু পয়সা খরচা করেছি, কিন্তু ফল আমি পাচ্ছি না। আমার একটাই আমি আর আশা, আমি খরচা যত করতে হয় করব, কিন্তু গাছে যেন ফল থাকে, এটাই আমার আশা। হালেলুয়া। আর ঈশ্বরের দাক্ষা ক্ষেত্রের মালিক বলছে এটা আমার ইচ্ছা। দেখো, তাহাতে তিনি দাক্ষা ক্ষেত্রের পালককে কইলেন, দেখো আর 3 বছর আসিয়া এই ডুমুর গাছের ফল অন্বেষণ করিতেছি, কিন্তু কিছুই পাইতেছি না, ইহা কাটিয়া ফেলো। দেখো, 3 বছর ধরে আসার পরে যখন কাটিয়া ফেলো, এটা কেন ভূমি ও নষ্ট করে? দেখো কতগুলো ক্ষোভ দাক্ষা ক্ষেত্রের মালিকের মধ্যে আছে। বলছে এটাকে কেটে ফেলো, প্রথম গাছটাকে একবারে কাটো, কারণ এই গাছটা থেকে মাটিটাকে নষ্ট করছে। হালেলুয়া। কারণ ওই মাটিকে কেন নষ্ট করছে? একটা গাছ এমনি এমনি বেঁচে থাকে না, একটা গাছের কিছু প্রয়োজনীয় জিনিস দরকার হয়, জল দরকার হয়, সার দরকার হয়, ভিটামিন দরকার হয়, রোদ দরকার হয়, অনেক কিছু দরকার হয়, এবং উপযুক্ত মাটি দরকার হয়। তাহলে উপযুক্ত মাটি না হলে সেই জায়গায় যদি আমরা ধানের গোছ পুঁতে দিই, তাহলে সেই থেকে ভালো ধান হবে? আমরা ধানের গোছ পুঁতে দিয়ে বা কারো জমি ভাগে নিয়ে যখন চাষ করি, আমরা সকাল বিকাল কোথায় যাই? সার দোকানে যাই। কেন যাই? এরপরে কি দিলে ভালো ধান হবে, এরপরে কি দিলে গাছটা মোটা হবে, এরপরে কি দিলে পুষ্টি হবে ভালো, এরপরে কি দিলে ভালো করে খুব তাড়াতাড়ি যেন ফলটা আসে। আমরা অনেক কিছু পরিকল্পনা করি, সবাই চাষি করে সন্তান, আমরা সবাই জানি সমান। ঈশ্বরের বাক্য কি বলছে আমরা দেখব। ঈশ্বর বাক্য বলছে তিনি প্রথমে ক্ষোভ করলেন গাছটা কেটে দাও, দ্বিতীয় ক্ষোভ করলেন পবিত্র মাটিটাকে নষ্ট করে দিচ্ছি, মাটিটাকে নষ্ট করে দিচ্ছি। তাই ঈশ্বর এখানে দাক্ষা ক্ষেত্রের মালিক তিনি কি বললেন? দাক্ষা ক্ষেত্রের পালককে এটা কেটে ফেলো, কারণ এই মাটিটাকে নষ্ট করে দিচ্ছি। হালেলুয়া। ঈশ্বরের বাক্যকে আমরা ধ্যান দেবো, কে ঘুমাবো না। দেখো এখানে বলছে সে উত্তর করিয়া তাহাকে কইল, প্রভু এই বছর এটা থাকিতে দিন। কে বলছে? পালক। এই বছর এটা থাকিতে দিন, আমি ইহার মূলের চারদিকে খুঁড়িয়া সার দিব, তাহার পরে উহাতে ফল ধরে তো ভালোই, নয়তো ইহা কাটিয়া ফেলিবেন। হালেলুয়া। পালক সেই গাছটাকে রোজ কষ্ট করে, যত্ন করে,
পালক সেই গাছটাকে প্রত্যেকদিন ভালোভাবে একটু একটু করে তাকে রক্ষণাবেক্ষণ করে, লক্ষ্য নজর রাখে। তাই দ্রাক্ষাক্ষেত্রের পালকের ওই গাছের প্রতি একটা প্রেম আছে, ভালোবাসা আছে। তিনি মালিক বলেছে কেটে দিতে, তিনি দেখেছেন সত্যি সত্যি 3 বছর ধরে মালিক আসছে, এত টাকা ইনভেস্ট করে, যা কিছু বলি সব দেয়, কিন্তু ফল পায়নি। মালিক তো ফলের জন্যই তাই করে। অনেক জায়গায় ড্রাগন ফল হয়, ড্রাগন গাছ আছে না আমাদের এই এদের অষ্টমীদের ওইখানে একটা জায়গায় ড্রাগন বাগান আছে, আমি দেখেছি। সারা বছর সেটাকে করে মানে যত্ন করে, আর ড্রাগন সিজনে প্রচুর ফল দেয়। যদি না 1 বছর ফল দেয়, পরের বছর সে মালিকের মন ভালো লাগবে, ওখানে ড্রাগন গাছকে কেটে দিবে। এখানে ঈশ্বর, এখানে দেখতে পাই দ্রাক্ষাক্ষেত্রের পালক তিনি একটু মায়া দয়া করতে শুরু করলেন, তিনি একটু করুণাবিষ্ট হইলেন। তিনি কি করলেন? দ্রাক্ষাক্ষেত্রের মালিককে বললেন, আমাকে আর 1 বছর একটু সময় দাও, আমি এই গাছটাকে একটু যত্ন করব, গোড়াটাকে খুলবো, একটু জল দেবো, একটু সার দেবো, একটু ভালো করে, কেউ কথা বলবো না, ভালো করে যত্ন করব। যদি এর পরে বারে আপনি এসে দেখছেন এই গাছটায় ফল দেয়নি, তাহলে আপনি বলবেন আমি কেটে দেব। আর একটা সুযোগ তিনি দিতে চাইছেন। হালেলুয়া। দ্রাক্ষাক্ষেত্রের মালিক কে? দ্রাক্ষাক্ষেত্রের মালিক হলেন ঈশ্বর। হালেলুয়া। দ্রাক্ষাক্ষেত্রের পালক কে? মণ্ডলীর সমস্ত ঈশ্বরের সন্তানরা। মনে রাখবে, মণ্ডলীর পালক হলেন, সেই মণ্ডলীর পালক হচ্ছেন দ্রাক্ষাক্ষেত্রের পালক। আর দ্রাক্ষাক্ষেত্রে কারা? ডুমুর গাছ কারা? আজকে যারা বসে আছি আমরা সবাই ডুমুর গাছ। হালেলুয়া। তাহলে ঈশ্বর হলেন দ্রাক্ষাক্ষেত্রের মালিক এবং মণ্ডলীর পালক হলেন এই দ্রাক্ষাক্ষেত্রের পালক। আর দ্রাক্ষাক্ষেত্র হলো মণ্ডলী, আর দ্রাক্ষাক্ষেত্রের ডুমুর গাছ হচ্ছে প্রত্যেকটা ঈশ্বরের সন্তান সন্ততি। হালেলুয়া। বুঝতে পেরেছি আমরা? তাহলে ঈশ্বর পালককে বলছে, তুমি ভালো করে ঈশ্বরের কথা বলো, আমি তোমাকে ব্যবহার করছি। আর ঈশ্বরের কথা বলে তারা যেন মন পরিবর্তন করে, পাপ থেকে ফিরে, ইউটিউব দেখা একটু বন্ধ করে, ফেসবুক দেখা একটু বন্ধ করে, কারো স্বামী না থাকলে আবার ফোনে কাউকে স্বামীর জন্য জোগাড় না করে। মনে রাখবেন, যেটা ঈশ্বর ঘৃণিত কাজ। কারো স্ত্রী নেই বলেছে আবার স্ত্রী জোগাড় করার জন্য ফোন করে কাউকে, কাকে কাকে অনেকগুলোকে জোগাড় করছে। এই মণ্ডলীতে এরকম অনেক বিষয় রয়েছে, মন পরিবর্তন করছে না বলে এগুলো করছে। ঈশ্বর বলছে যদি মন পরিবর্তন না করে তাহলে সকলেই বিনষ্ট হবে। ঈশ্বর আদেশ করছে পালককে, কেটে দাও ডুমুর গাছটা। কিন্তু পালক যাদেরকে প্রেম করে, যাদের পিছনে অনেক সময় দিয়েছে, এই একটা পরিবারকে ঘন্টার পর ঘন্টা করে তাদের পিছনে বকতে হয়েছে, ঈশ্বরের বাক্যের দ্বারা সুসমাচার দিতে হয়েছে, পালকের কষ্ট হয়, কেটে দেবো? পালক বলছে, প্রভু আরেকটু দাঁড়ান, আমি আরেক বছর একটু যত্ন করি, যেন এই ফেসবুক দেখাটা একটু বন্ধ করে, ইউটিউব দেখাটা একটু বন্ধ করে, যেন মেসেজ টেসেজ পাঠানো একটু বন্ধ করে, ফোনে কোথায় কার সঙ্গে যোগাযোগ করবে এগুলো যেন বন্ধ করে, এ যেন একটু তোমায় ভয় করে, যেন তোমার ফলে ফুলে ভরে ওঠে। আমি আরেক বছর যত্ন করছি, যদি না হয় তাহলে আমি পরের বার এসে দেখবেন এর মধ্যে ফল নেই, আপনি বলবেন, আমি এটাকে বের করে দেব, এটাকে আমি গোড়া থেকে কেটে দেব। কারণ এই গাছ নিজে ফল দেয় না, আবার অনেকটা জায়গা দখল করে রাখে, যেখানে ফল না হয় সেই রাস্তাও বানিয়ে দেয়। সে নিজেও নষ্ট হয়, অপরকেও নষ্ট করে। তাহলে সেই ছায়ার নিচে কোনো গাছ লাগালেও সে গাছ ফল দেবে না, কারণ ওই গাছে রোদ লাগবে। কারণ রোদ, সূর্য হলো সমস্ত শক্তির উৎস। সূর্যের আলো না পেলে উদ্ভিদরা খাদ্য উৎপন্ন করতে পারবে না, সেই গাছ মারা যাবে। তাই ঈশ্বরের বাক্য এখানে বলছে, তাইলে সেই পালক, দ্রাক্ষাক্ষেত্রের পালক, সার বলতে কি বোঝানো হয়েছে, জল বলতে কি বোঝানো হয়েছে, এবং খুঁড়ে যত্ন করবে এটা বলতে কি বোঝানো হয়েছে। এখানে আমরা দেখতে পাই
মণ্ডলী হলো দাক্ষা ক্ষেত্র এবং মণ্ডলীর সন্তানের হলো দাক্ষা ক্ষেত্রের এক একটা ডুমুর গাছ। হালেলুয়া। তাদেরকে যে পালক যত্ন করবে বলতে কি বলছে না, ঈশ্বরের বাক্য হলো সেই সার, প্রার্থনা হলো সেই বীজ, জল হলো ভালো করে চেতনা দেওয়া। এই রকম বিষয় কিছু আছে যেগুলো দ্বারা বিশ্বাসীরা তাদের অন্ধকার জীবনটাকে যেন আলোকিত করতে পারে। হালেলুয়া। অন্ধকার জীবনটাকে, অর্থাৎ সেই ক্ষেত্রের মধ্যে বাস করব, ক্ষেত্র থেকে আমি জল নেব, সার নেব, অর্থাৎ ঈশ্বরের বাক্য শুনবো, ঈশ্বরের বাক্যের কার্যকারী হব না, অর্থাৎ আমি ফল দেব না, ঈশ্বরের মন্দিরে আসবো কিন্তু সেই মতো আমার জীবন যাপন করবো না, আমি প্রার্থনাশীল জীবন, বাক্যের ভয় বাধ্যতা আমরা সেইভাবে জীবনযাপন না করে আমরা নিজের মতো করে চলবো, তাহলে আমার মধ্যে ফল কখনো ঠিকঠাক ভাবে ধরবে না। তাই ঈশ্বরের বাক্য বলছে যদি আমরা প্রভুতে এসেছি, যদি আমরা ডুমুর কাজ হয়ে যাচ্ছে এই ক্ষেত্রে, তাহলে ঈশ্বরের যে দাক্ষা ক্ষেত্রের পালক যেভাবে দাক্ষা ক্ষেত্রকে যত্ন করবে, সেই যত্নের ফিডব্যাক সেই পালক পেতে চায়, যা দাক্ষা ক্ষেত্রের মালিক এসে যেন দেখতে পায়। আমেন। দাক্ষা ক্ষেত্রের মালিক এসে যেন দেখতে পায়। দাক্ষা ক্ষেত্রের মালিক যখন আসবে তখন পালক কেউ আর কিছু বলবেন না, ডাইরেক্ট তিনি গাছের সঙ্গে তার সম্পর্ক হবে। ডুমুর গাছের কাছ থেকে হিসাব নেবেন, ডুমুর গাছের কাছ থেকে হিসাব নেবেন ডাইরেক্ট। আমরা দেখতে পাই, আমরা 22 থেকে পড়বো, 22 পদ থেকে। আর তিনি নগরে নগরে ও গ্রামে গ্রামে ভ্রমণ করিয়া উপদেশ দিতে দিতে জেরুজালেমের দিকে গমন করিতেছিলেন। তখন এক ব্যক্তি তাহাকে বলিল, প্রভু, যাহারা পরিত্রাণ পাইতেছে তাহাদের সংখ্যা কি অল্প? আমেন। দেখো এখানে ঈশ্বরের বাক্য বলছে যে দাক্ষা ক্ষেত্রে যে পালক সে যত্ন করবে দাক্ষা ক্ষেত্রকে, যাতে ডুমুর গাছগুলো ঠিকঠাক ভাবে ফল দেয়। আর এই ফল দাক্ষা ক্ষেত্রের মালিক পছন্দ, মানে আশায় এত ইনভেস্ট করে যাচ্ছে, এত কষ্ট করে যাচ্ছে, এত কিছু চাইলে যা চাইছে সব দেওয়া দিচ্ছে। কাকে? দাক্ষা ক্ষেত্রের পালক, যাতে দাক্ষা ক্ষেত্রের মালিক দাক্ষা ক্ষেত্রের পালকের ইচ্ছাকে পূর্ণ করে। যখন দাক্ষা ক্ষেত্রের মালিক আসবে আর পালকের কাছ থেকে তিনি জিজ্ঞাসা করবে, এই গাছটায় কেন ফল হয়নি, তুমি কি যত্ন করনি? তাহলে যদি কেউ দাক্ষা ক্ষেত্রের পালক যদি সে যত্ন করছে অথচ ফল দিচ্ছে না, তাহলে কিন্তু মালিক আদেশ করবে যে এই গাছ বেঁচে থাকিয়ে লাভ নেই, অর্থাৎ একে সার খাবিয়ে লাভ নেই, একে জল দিয়ে লাভ নেই, একে ভালো করে গড়া খুঁড়ে কষ্ট পরিশ্রম করে লাভ নেই। নতুন গাছকে যত্ন করার চেষ্টা করে যেন সেই গাছ ফল উৎপন্ন করতে পারে। হালেলুয়া। দেখো এখানে প্রভু যীশু খ্রিস্ট তিনি হলেন সেই দাক্ষা ক্ষেত্রের মালিক, ঈশ্বরের দাসরা হলেন দাক্ষা ক্ষেত্রের পালক, এবং প্রত্যেকটা ঈশ্বরের সন্তান হলেন প্রত্যেকটা দাক্ষা ক্ষেত্রের ডুমুর গাছ। আপনারা আপনাদের বাড়িতে যখন যাচ্ছেন মনে রাখবেন আপনার বাড়িতে একটা ক্ষেত্র, যে ক্ষেত্রে আপনি পুঁতা হয়ে আছেন। হালেলুয়া। আপনার জীবনে ফলটা যেন প্রতিবেশী দেখতে পায়। হালেলুয়া। আলো আলো কি জলে যখন সে কাউকে বলে ফোন করে আমার দিকে তাকা, এই আমার দিকে তাকা, আমি আলো, আমার দিকে দেখ, আমার দিকে দেখ, বলে? বলে না। কিন্তু সবাই আলোর দিকে তাকায়, তাই না? রাস্তাতে যখন যায় একটা বিয়ে বাড়ি হয়, বিয়ে বাড়িতে অনেক ঝিকমিক ঝিকমিক আলো, বিভিন্ন কালারের আলো জ্বালায়। আমাদেরকে সেই বিয়ে বাড়ির মালিক বলে, আমার বিয়ে বাড়ির এই যে আলোগুলো লাগাইছে একটু তোমরা তাকা, বলে? কাউকে বলে? বলে না। কিন্তু মানুষ আকর্ষিত হয় আলোটা দেখে, তাই তো? বিভিন্ন বিয়ে বাড়িতে বলছে আমার চন্দনেশ্বরের নাকি, হ্যাঁ চন্দনেশ্বরের লাইট লাগাইছে, মানে ওখানে লাইট নাকি খুব নামধারী লাইট, মানে খুব কালারিং, খুব দেখতে সুন্দর, বিভিন্ন ভাবে মানুষকে আকর্ষিত করে। তাহলে আপনার জীবনে ফল হচ্ছে আপনাকে কেউ দেখে আকর্ষিত হচ্ছে। হালেলুয়া। কিসে আকর্ষিত হচ্ছে?
প্রেম ভালোবাসায় নয়, জাগতিক প্রেম ভালোবাসায় নয়। আমার চশমাটা ভালো পড়া আছে, চুলের স্টাইলটা ভালো আছে, এই ছেলেটাকে পছন্দ করলে ভালোভাবে আসবে জীবন, এই তো। আপনার জীবন দেখে তার অন্ধকারের জীবনটাকে ছেড়ে দিয়ে আপনার কাছে ছুটে আসে, এটা ঈশ্বরের ইচ্ছা। আমেন। ঈশ্বরের বাক্য বলছে এখানে, প্রভু তিনি যখন বিভিন্ন প্রান্তরে গ্রামে প্রচার করছিলেন, আর প্রচার করতে করতে তিনি যখন আসছেন, আর সেই সময় এক ব্যক্তি তাকে জিজ্ঞাসা করছে, কি বলছে? প্রভু, যাহারা পরিত্রাণ পাইতেছে তাহার সংখ্যা কি অল্প? কেন জিজ্ঞাসা করলেন? কেন জিজ্ঞাসা করলেন? আমি আগের দিন প্রচার করছিলাম, অনেকে আহত, অল্প মানে। দেখো এখানে শিষ্যরা জিজ্ঞাসা করছে, প্রভু, যারা পরিত্রাণ পেতে চায়, যারা উদ্ধার পেতে চায়, যারা অনন্ত জীবন পেতে চায়, তাদের সংখ্যা কি কম, অল্প? তাকে জিজ্ঞাসা করছে, স্বয়ং যিশু খ্রিস্টকে। যিশু দেখুন অলরেডি রক্ত মাংস রূপে পৃথিবীতে আছে। যিশু উত্তর দিচ্ছে, দেখো, তিনি তাহাকে বলিলেন, সংকীর্ণ দ্বার দিয়া প্রবেশ করিতে প্রাণপণ চেষ্টা করো। হালেলুয়া। সংকীর্ণ দ্বার দিয়া প্রবেশ করিতে প্রাণপণ চেষ্টা করো। অর্থাৎ যিশুর কাছে আসতে গেলে, উদ্ধার পেতে গেলে, পরিত্রাণ পেতে গেলে, ও গ্রামকে খুশি করা, মানুষকে খুশি করা, প্রতিবেশীকে খুশি করা, বন্ধু বান্ধবকে খুশি করা হবে না। আপনাকে সংকীর্ণ দ্বার দিয়া প্রবেশ করতে হবে। আমাদের এক ঈশ্বরের সন্তান আমাদের সেবা কার্যের জন্য মিশনে তাদেরকে পাঠানো হয়েছিল, একদিন রেখে দেওয়া হয়েছিল। আর যখন সে বাড়ি ফিরছে, তার উপরে অনেক টর্চার তার স্বামী করছে, অনেক নোংরা ভাষা, অনেক কিছু বলছে। আমাকে ফোন করে, আর আমি তাকে বলি, তুমি চুপচাপ থাকবে, ওই একলা কোনোদিন ঝগড়া করা যায় না, এক্ষুনি বন্ধ হয়ে যাবে কিছুক্ষণ। আবার আমার রাত্রে মন কেমন করলো, আবার আমি ফোন করলাম, তারপরে শুনলাম ও ঘুমিয়ে গেছে। হালেলুয়া। মনে রাখবে, ঈশ্বরের রাজ্যে যখন তুমি যাবে, তখন তোমাকে অনেক নিন্দা, অপমান, অনেক কিছু কথা, মন্দ জিনিস আপনাকে শুনতে হবে। আর শুনে আপনাকে নম্র হয়ে প্রভুর সাথে জুড়ে থাকতে হবে। হালেলুয়া। ঈশ্বরের বাক্য বলছে, প্রভু, সেই সংখ্যা কি অল্প? যারা পরিত্রাণ পেতে চায় তার সংখ্যা কি অল্প? যদি অল্প না হতো, তাহলে জগতে মাতাল থেকে, মদখোর থেকে, বিভিন্ন রকমের যত ব্যভিচার থেকে, নোংরামি, যা জগৎ জুড়ে যা কিছু করছে, সবাই তো স্বর্গের রাজ্যে চলে যেতে পারে। তাহলে প্রভুর কাছে আসার দরকার না, আজকে প্রার্থনা করারও এখানে দরকার নেই, এখানে আসার কোনো প্রয়োজন ছিল না। এখানে যখন আপনি আসছেন, এখন আপনার রাস্তা দিয়ে যখন আপনি আসবেন, পাড়ার লোকগুলো, ওই মুসলমান লোকটা চলে যাচ্ছে, আঙুল দেব, ওই মুসলমান লোকটা যাচ্ছে, ওই জাত পাল্টে দিচ্ছে। এখন আপনি আসছেন, মানে কি নিয়ে আসছেন? পুরুষকে বইতে বইতে আসছেন, অপমান সহ্য করতে করতে আসছেন। আপনি কাকে পেতে আসছেন? উদ্ধার পেতে আসছেন, পরিত্রাণ পেতে আসছেন। হালেলুয়া। তাই এখানে ঈশ্বরের বাক্য বলছে, সংকীর্ণ দ্বার দিয়ে প্রবেশ করো, কারণ এখানে লেখা আছে ওই দ্বার দিয়ে প্রবেশ করতে প্রাণপণ চেষ্টা করো। কারণ এখানে যখন আসবেন, আপনার প্রিয়জনরা আপনার সঙ্গে সম্পর্ক রাখবে না, আপনার প্রতিবেশী আপনার সঙ্গে সম্পর্ক রাখবে না, আপনার বন্ধু বান্ধব আপনার সঙ্গে আর কথা বলবেন না, আপনাকে ফাঁসাবার জন্য ষড়যন্ত্র চক্রান্ত করবে। কিন্তু আপনি যখন প্রভুতে থাকবেন, সব ষড়যন্ত্র থেকে ঈশ্বর আপনাকে বের করে দেবে। হালেলুয়া। ঈশ্বরের গ্রেস, ঈশ্বরের উপস্থিতি, ঈশ্বরের আশীর্বাদ আপনাদের জীবনে থাকবে। মনে রাখবেন, আমার শ্বশুর বাড়ির ওখানে অনেক বড় সমস্যা হয়েছিল, কিন্তু ঈশ্বর সবগুলোকে লজ্জিত করে দিয়েছে। হালেলুয়া। আজকে আমার যে ওই মামা শ্বশুরকে আমার স্ত্রী ওকে ফোন করে একটু কিছু বলতে চাইছিল, আমরা একটা কিছু বলো না। ঈশ্বরের মা যদি পড়ে যায়, ও আমাদের সামনে কখনো দাঁড়াতে পারবে না। আমাদেরকে দেখা মাত্র এমনি করে পালিয়ে যাচ্ছে, আমরা যাতে আসি দিই, ওই এমনি করে পালিয়ে যাচ্ছে। কেন? দাঁড়াবার মতো আমাদের কাছে ক্ষমতা নেই, কারণ আমাদের কাছে ঈশ্বরের জ্যোতি আছে। আমেন। মনে রাখবে, ঈশ্বরের বাক্য বলছে, ঈশ্বর যে যিশু তাদেরকে জিজ্ঞাসা করছে, বলছে তোমরা সংকীর্ণ দ্বার দিয়ে প্রবেশ করো, কারণ সেই দ্বারে প্রবেশ করতে প্রাণপণ চেষ্টা করো। আপনারা পুকুরে মাঠ থেকে জল ঢোকা দেখেছেন? পুকুরের মধ্যে পুকুর আপনার শুকনা,
পুকুর নয়, পুকুরে জল আছে, মাছও আছে, কিন্তু মাঠ থেকে জল ঢুকছে একটা ছোট ফুটো দিয়ে। মাঠে অনেক জল, ওই ছোট ফুটো দিয়ে ঝিরিঝিরি জল পড়ছে। আর আপনি লক্ষ্য করবেন কোনোদিন পুকুরের যত মাছ আছে না, ওই জল দিয়ে উঠে গিয়ে ওই ছোট জলটা যেখান দিয়ে বেরাচ্ছে ওইখান দিয়ে ঢুকে ওই ধারে বেরিয়ে যাবার জন্য এই চেষ্টা করছে, একবার মাথা গুলাচ্ছে, ও একবার মাথা গুলাচ্ছে, একবার মানে আপ্রাণ চেষ্টা করতেছে যে ওই ভারী জলে বেরিয়ে যাবার জন্য। ঈশ্বরের বাক্য বলছে ঈশ্বরের রাজ্যটা তো সংকীর্ণ, কষ্টদায়ক, ত্যাগ, ঈশ্বরের ঘৃণা, অপমান, নিন্দা, জাগতিক বিষয় সব সহ্য করতে হবে আপনাকে। আপনি যখন সহজে ঢুকতে যাবেন না, এখানে সিনেমা হল না যে টিকিট কেটে আপনি ঢুকে যাবেন টুক করে। এটা শপিং কমপ্লেক্স নয় যে পকেটে পয়সা নিয়ে যাবো ভাই আমি শপিং করতে আসছি, আমার ইচ্ছা আমি যা কিছু শপিং করতে, আমার পকেটে টাকা আছে, এটা ভেবে নেবেন না। ঈশ্বরের বাক্যে লেখা আছে শিশুদের কাছে একজন এসে, সিমন বলে একজন এসে বলছে আমি টাকা দিচ্ছি, পবিত্র আত্মার দানটা আমাকে দিয়ে দাও না। অর্থাৎ পবিত্র আত্মার দানটা যেন পয়সা দিয়ে কিনতে পাওয়া যায়। সিমনকে ভিতর বলছে ঈশ্বরের বাক্য, ঈশ্বরের আশীর্বাদ বা টাকা দিয়ে পাওয়া যায় না। হালেলুয়া। এই পরিত্রাণ, উদ্ধার, জীবন, অনন্ত আশীর্বাদ এটা টাকা দিয়ে হয় না, এটা কোনো জাগতিক বিষয় দিয়ে হয় না, এটা পবিত্র আত্মার দান। তাই ঈশ্বরের বাক্য বলছে, ঈশ্বরের বাক্য আমাদেরকে যত্ন করছে, সাথ দিচ্ছে, বীজ দিচ্ছে। মানে কি? ঈশ্বরের বাক্য দ্বারা চেতনা দিচ্ছে, ঈশ্বরের বাক্য দ্বারা শক্তি দিচ্ছে, ঈশ্বরের বাক্য দ্বারা আমাদেরকে ক্ষমতা দিচ্ছে, আমাদেরকে সুস্থতা দিচ্ছে, প্রার্থনা দ্বারা আমাদেরকে জীবন দিচ্ছে, বিভিন্ন সমস্যা থেকে ঈশ্বর বের করাচ্ছে। এটা হচ্ছে সার, বীজ দেওয়া হচ্ছে কাকে? প্রত্যেকটা ডুমুর গাছকে, যাতে আপনারা উত্তম ফলটা দিতে পারে। হালেলুয়া। যখন আমার প্রভু আসবে, যখন আমার প্রভু দাক্ষার ক্ষেত্রের মালিক আসবেন, তিনি যেন পালককে দেখে বলছে এই গাছটা উত্তম গাছ করেছো, যে গাছের মধ্যে ফলে পরিপূর্ণ হয়ে আছে। হালেলুয়া। ফলে ভর্তি। আর দাক্ষার ক্ষেত্রের মালিক খুশি ভরে যাবে। তাই এখানে ঈশ্বরের বাক্য বলছে, শিষ্যরা বলছে প্রভু তাহলে সর্বরাজ্যে যাওয়ার রাস্তা কি অল্প লোক যেতে পারবে, সবাই যেতে পারবে না? এখন যিশু বলছেন সংকীর্ণ দ্বার দিয়ে প্রবেশ করার জন্য প্রাণপণ চেষ্টা করো, প্রাণপণ চেষ্টা করো। ওই মাছ ওই ছোট্ট জলের ফুটো জলটা দিয়ে ঢুকে বেরিয়ে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে। কিভাবে বেরাবে, কিভাবে ওই জলটা থেকে বেরিয়ে তারা ওই কম জল থেকে বেশি জলের দিকে চলে যাবে। মনে রাখবেন, ওটা থেকে যদি বেরিয়ে যেতে পারে না, ওকে আর কেউ ধরতে পারবে। হালেলুয়া। আপনি কষ্টটা, ত্যাগটা, অপমানটা, নিন্দা যেটা সহ্য করতে যত পেরে যাচ্ছেন, আপনার উদ্ধার কেউ আটকে রাখতে পারবেন না। হালেলুয়া। ঈশ্বরের বাক্য বলছে যে আপনারা যদি সংকীর্ণ দ্বার দিয়ে না আসেন, তাহলে সেই দ্বারটা দিয়ে যদি না প্রবেশ করেন, তাহলে আপনারা স্বর্গরাজ্যের সন্তান হতে পারবেন না, পরিত্রাণ পেতে পারবেন না। এবং ঈশ্বর যখন আসবেন, দাক্ষা ক্ষেত্রে মালিক যখন আসবেন, আপনার জীবনে ফল দেখতে পারবেন না। ফল মানে ক্রুশ বইতে 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 আপনি দেখবেন আপনার শরীরে জগতের কোনো কিছু বিষয় আপনাকে দুঃখ দিতে পারবে। হালেলুয়া। জগতের কোনো কিছু বিষয় আপনাকে থামিয়ে দিতে পারবেন না। কারণ আপনি যদি আগুনের ভিতরে ক্যারাটে শিক্ষাটা দেখেছেন, যার মাস্টার যখন ক্যারাটে শিখায়, কুস্তি শিখায়, ওখানে এইভাবে শিক্ষা দেওয়া হয়, এইভাবে ট্রেনিং দেওয়া হয়। বালি গরম হয়, বালিতে হাতকে শক্ত করার জন্য বালিতে কি করা হয়, মুড়ি ভাজা দেখেছেন? মুড়ি ভাজতো আগে মায়েরা, হ্যাঁ, ঘরে মুড়ি ভাজতো না, ওই ঝাঁটা খাঁচি দিয়ে বালির উপরে চাল দিয়ে নেড়ে নেড়ে, সেইভাবে ওই বালিকে হাত দিয়ে এইভাবে করা হতো, চাল মাখানোর মতো। বালি গরম, যাতে আপনার এই হাতগুলো কি হয়ে যায়, পুড়তে 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 শক্ত হয়ে যায়, যাতে ওই আগুনের তাপগুলো লাগতে লাগতে এমন হাতটা হয়ে যাবে যে আপনার গায়ে আগুন লাগলেও হাতে আপনার ওই আগুনটা মনেই হবে। যারা কোনোদিন আগুনের সামনে আসে না, একটু লাগলেও বাবা কি গরম, কিন্তু আপনার শরীরকে তৈরি করা হয়। যারা ফুটবল খেলে, ওদেরকে প্রথমে ছুটানো হয়, ছুটিয়ে 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 এমন অভ্যাস করা হয়, ওরা কিলোমিটার কিলোমিটার ছুটতে থাকবে, হাঁপাবে না। প্রস্তুতি করে নেওয়া হয়।
আজকে প্রভুতে যখন আপনি আসবেন, প্রভুর বাক্য যখন আপনার কাছে পড়বে, প্রভুর বাক্য যখন আপনি শুনবেন, বাক্য যখন শুনবেন কিভাবে? মন পরিবর্তন হয়ে শুনবেন। হালেলুয়া। কেউ কথা বলবো না, মন পরিবর্তন হয়ে শুনবেন। কারণ ঈশ্বরের বাক্যে লেখাই আছে, যদি কেউ মন পরিবর্তন না হয় তাহলে সকলেই তদ্রূপ বিনষ্ট হয়ে যাবে। প্রথমেই যিশু তাদেরকে বলে দিয়েছে, তারপরে এক উদাহরণ দিয়েছে, দেখা ক্ষেত্রের উদাহরণ, দেখা ক্ষেত্রের মালিককে, দেখা ক্ষেত্রকে, দেখা ক্ষেত্রের পালককে এবং ডুমুর গাছকে। আমি সেগুলো প্রেস করলাম। এখানে ঈশ্বরের বাক্য বলছে, তিনি আর প্রবেশ করতে প্রাণপণ চেষ্টা করো, কেননা আমি তোমাদিকে বলিতেছি, অনেকে প্রবেশ করিতে চেষ্টা করবে কিন্তু পারিবে না। আমেন। যারা এই মণ্ডলীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, কিছু জনকে তাড়ি দেওয়া হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে, কিছু জন নিজেরাই পালিয়ে গেছে, কিন্তু চারধারে ঘুরছে 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 ঘুরছে। দেখো দুষ্টু একটা মথিলিখিত সুসমাচার 12 অধ্যায় দেখবে, 35, 34, 37 পদে, 46, 47, 48 পদে আছে। এক আত্মা এক ব্যক্তির মধ্য থেকে বেরিয়ে যায়, দুষ্টু আত্মা। আর সে কি করে? সে বিভিন্ন জায়গায় ঘুরে 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 যখন সে স্থান না পায়, তখন সে যে জায়গা থেকে বেরিয়েছে ওই জায়গায় ফিরে এসে, তাই তো? কেন? ওই জায়গায় সে ভালো ছিল, তার মনে হচ্ছে ওই জায়গাটা আমি ভালো ছিলাম। কিন্তু সেই জায়গায় যদি সে ঈশ্বরকে না বসায়, তাহলে সে যখন আসে, সে একা আসে না, 7 আত্মাকে নিয়ে আসে। আছে না ঈশ্বরের বাক্য? আমি বলছি না এটা। তাহলে যারা এই মণ্ডলীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, ওরা বিভিন্ন মণ্ডলে ঘুরছে, অনেক জায়গায় মণ্ডলে ঘুরিয়ে ঘুরে 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 এখন এই মণ্ডলীতে ঢোকার জন্য আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু দরজা বন্ধ করা আছে, ঢুকতে পারছে না। ঈশ্বরের বাক্য লেখা আছে, দেখো, কেননা আমি তোমাদেরকে বলিতেছি, অনেকে প্রবেশ করিতে চেষ্টা করিবে কিন্তু পারিবে না। হালেলুয়া। অনেকে চেষ্টা করবে ঈশ্বরের রাজ্যে ঢুকাবার জন্য, অনেকে চেষ্টা করবে এই মণ্ডলীতে আবার ঢুকে 5টা বিশ্বাসকে নষ্ট করার জন্য, কিন্তু দরজা ওখানে বন্ধ করা আছে। কিছু জন মিশনে যাচ্ছে, কিছু জন ঢুকার জন্য একে তাকে দিয়ে ফোন করছে। হঠাৎ আজকে একজন বিশ্বাসঘাতকতা অন্য নাম্বার থেকে আমাকে সকালবেলা ফোন লাগিয়েছে, আমি একটা পেশেন্টে করছি। তারপরে আমি ফোন করছি, ফোনটা তুলে নি, তারপরে ফোনটা কেটে দিল। তারপরে যখন আমি ফোন করলাম, দিয়ে অভিনয় করতেছি, আর গলাটা শুনে বুঝতে পারছি আমি নিজেই কেটে দিলাম। মনে রাখবে, ঈশ্বরের বাক্য আমাদেরকে চেতনা দিচ্ছে যে ঈশ্বরের রাজ্যে ঢোকাটা, ঈশ্বরের রাজ্যে প্রবেশ করাটা, ঈশ্বরের রাজ্যে থাকাটা অত সহজ জিনিস না। সারা বছর আমার কাছে খাতা আছে, সারা বছর এই মণ্ডলীতে 600 মানুষ আসে, নতুন আত্মা। থাকে কয়জন? থাকে কয়জন? কারণ তারা মন পরিবর্তন না করে, তারা কেউ রোগ পরিবর্তন করতে আসে, কেউ দোকান পরিবর্তন করতে আসে, কেউ আশীর্বাদ পরিবর্তন করতে আসে, কেউ ঘরে ধনসম্পদ বৃদ্ধি করার জন্য আসে, কেউ ঘরে ব্যবসা ভালো হয় তার জন্য আসে, কিন্তু প্রভুর রাজ্যে প্রবেশ করবে এর জন্য কজন আসে? হালেলুয়া। প্রভুতে থাকবো, প্রভুতে বিশ্বাস করবো, প্রভুর সঙ্গে চলবো, এতে কজন আসে? তাই ঈশ্বরের বাক্যে লেখা আছে, সংকীর্ণ দ্বার দিয়ে প্রবেশ করো। সংকীর্ণ দ্বার দিয়ে কারা প্রবেশ করবে? যারা মন পরিবর্তন করবে। হালেলুয়া। যারা মনকে পরিবর্তন করে স্থির থাকবে, ওরা সংকীর্ণ দ্বার দিয়ে প্রবেশ করার জন্য প্রাণপণ চেষ্টা করবে, যেন ঈশ্বরের রাজ্যে পৌঁছাতে পারে, ঈশ্বরের রাজ্যে যেতে পারে। যিশু আমাদের পরিত্রাণটা এমনি এমনি দিয়ে দেয়, দিয়ে দিয়েছে। পৃথিবীতে অনেকে আছে, অনেকে মরে গেছে, কারো নাম ইতিহাসের খাতায় ভালো করে লেখা নেই স্বর্ণ অক্ষরে, পুনরুত্থিত বলে, কিন্তু যিশুর নামের আগে থেকে লেখা আছে পুনরুত্থিত যিশু। হালেলুয়া। কেন? উনি আমাদের পাপের জন্য কষ্ট সহ্য করেছে, যন্ত্রণা সহ্য করেছে, নিন্দা সহ্য করেছে, অপমান সহ্য করেছে, অর্থাৎ যাতে আমরা প্রভুর রাজ্যে ঢুকতে পারি। অর্থাৎ প্রভুর রাজ্যে ঢুকানোর জন্য তিনি প্রাণপণ চেষ্টা করে তার জীবন দ্বারা, রক্ত দ্বারা, বলি দ্বারা আমাদেরকে ঈশ্বরের সঙ্গে মিলন করে দিয়েছে। অর্থাৎ তার পাপ না থেকেও তিনি আমাদের জন্য পাপী দোষী হয়েছেন। তার ঈশ্বরের বাক্য বলছে, তিনি যেভাবে চেষ্টা করে আমাদেরকে তার জীবন দ্বারা আমাদেরকে ঈশ্বরের সঙ্গে মিলন করে দিয়ে ঈশ্বরের রাজ্যে ঢুকাবার রাস্তা দেখিয়ে দিয়ে গেছেন। ঈশ্বরের বাক্য বলছে, তোমরাও উদ্ধার পাওয়ার পরে ওই বিশ্বাসটাকে, ওই আশীর্বাদটাকে ধরে রাখার জন্য প্রভুর সাথে প্রাণপণ চেষ্টা করে বিশ্বাসে দাঁড়িয়ে থাকো। হালেলুয়া। প্রাণপণ চেষ্টা করি, কারণ যিশু যে উদ্ধারটা দিয়ে গেছে, আমরা যদি ইব্রিয় তার 9:12 পদ দেখি, সেখানে লেখাই আছে, আমি
ছাগলের রক্তের গুণে নয়, আমি গরুর রক্তের গুণে নয়, অর্থাৎ গরু ছাগলের রক্ত দিয়ে আমি তোমাদের পাপ মুক্ত করিনি। কে বলছেন? স্বয়ং যীশু খ্রিস্ট। আমি তোমাদের নিজের রক্ত দ্বারা তোমাদের পাপ মুক্ত করে একবারে পবিত্র স্থানে পৌঁছে দিয়ে গেছি। হালেলুয়া। কোথায় পৌঁছে দিয়ে গেছেন ঈশ্বর? যিশু কোথায় পৌঁছে দিয়ে গেছেন আমাদেরকে? একেবারে পবিত্র স্থানে। ছাগল গরুর রক্ত দিয়ে পাপ মুক্ত করেন, তিনি নিজের রক্ত দিয়ে, মানুষের রক্ত দিয়ে, পবিত্র মানুষের রক্ত দিয়ে, পবিত্র ঈশ্বর তিনি নিজে বলি হয়ে আমাদের পাপ মুক্ত করে ঈশ্বরের রাজ্যে পৌঁছে দিয়ে গেছেন। তাই ঈশ্বরের বাক্যে লেখা আছে, ঈশ্বরকে বিশ্বাস করি। হ্যাঁ, আমি বিশ্বাস করি। মাসে একবার করে গির্জায় আসি। মন্ডলীতে অনেক ভালো ভালো কিছু প্রোগ্রাম হয়ে যাচ্ছে, আমি জানি না। আমি বিশ্বাসী, আমি খুব বিশ্বাসী। জগতের কোনো অনুষ্ঠান হলে সেখানে আমাকে মাঝে মাঝে দেখতে পাওয়া যায়, আমি বিশ্বাসী। আবার মনে হয় না একটু গির্জায় যাওয়ার দরকার আছে, 2-3 মাস পর মনে হয়ে গেল, হঠাৎ পৌঁছে গেলাম। বাক্য বলছে, আপনি যদি প্রাণপণ চেষ্টা করেন, এটা কি তার চিহ্ন? আপনি যদি ডুমুর গাছের ফল যদি থাকে, তাহলে ফল, তাহলে এটা কি ডুমুর গাছের ফলের চিহ্ন? ডুমুর গাছ যেটা আছে সেই গাছের কি ফল চিহ্ন? আপনারা যদি ডুমুর গাছ হয়, এটা কি ঈশ্বরে বিশ্বাসী সন্তানের একটা চিহ্ন যে আপনি সেই ডুমুর গাছের উত্তম ফল দিচ্ছেন? বাক্য বলছে, অনেকে চেষ্টা করবে ঢোকার জন্য, অনেকে চেষ্টা করবে আসার জন্য, কিন্তু ওরা ঢুকতে পারবে না। দেখো লেখা আছে, গৃহকর্তা উঠিয়া তার রুদ্ধ করিলে পর তোমরা বাহিরে দাঁড়াইয়া দ্বারে আঘাত করিতে আরম্ভ করিবে, বলিবে, প্রভু আমাদেরকে দ্বার খুলে দিন। আর তিনি উত্তর করিয়া তোমাদিকে বলিবে, আমি জানি না তোমরা কোথাকার লোক। হালেলুয়া। অর্থাৎ গৃহকর্তা কে? আমার প্রভু। হালেলুয়া। সবার প্রভু, আমাদের সকলের প্রভু, ইসমাইল প্রভু। তিনি এখন আপনাদেরকে চেতনা দিচ্ছেন, বলছেন, আপনারা ঈশ্বরের রাজ্যে থাকার জন্য প্রাণপণ চেষ্টা করো। প্রভুর সাথে প্রার্থনাতে, বাক্যেতে, বিশ্বস্ততায়, সর্ব বিষয়ে আপনি বিশ্বস্ত হয়ে ঈশ্বরের সঙ্গে গভীর নিবিড় ভাবে যুক্ত থেকে আপনার জীবনকে এক উত্তম গাছের মতো ফল উৎপন্ন করার মতো উপযোগী হয়ে ফল আপনার মধ্যে যেন ঈশ্বর দেখতে পারে। ঈশ্বর চায় আপনি তৈরি হয়ে, ঈশ্বর চায় আপনারা প্রাণপণ চেষ্টা করুন। প্রতিটা দিনে এক্ষুনি রিম্পা মনে সাক্ষ্য দিচ্ছিল, আমি শুনছিলাম। আমি সে সপ্তাহে আসেনি, আর ওই সপ্তাহে আমার বাড়িতে অনেক কষ্টের মধ্যে গেছে। মনে রাখবেন, এটা একটা চার্জার মেশিন। ঈশ্বরের মন্ডলী হচ্ছে একটা চার্জার মেশিন। আপনি একটা মোবাইলে যদি চার্জ দিয়ে যান, আর সেই চার্জটা যদি মনে করেন আমি 2 মাস ধরে চার্জ দেবো না, মোবাইলে কথা বলবো, পারবেন? কখনো পারবেন না। আপনি প্রতি সপ্তাহে আসবেন, চার্জ দিবেন, প্রত্যেকদিন চার্জ দিবেন, কথা বলতে পারবেন। চার্জ থাকলে কথা বলতে পারবেন। আপনি যদি মন্ডলীতে না আসেন আর মন্ডলী থেকে আশীর্বাদটা না নিয়ে যান, তাহলে ওই সপ্তাহে আপনি আশীর্বাদে থাকবেন কি করে? হালেলুয়া। আপনার চার্জ নেই, অর্থাৎ চার্জ নেই মানে আপনি যতই লাইট অন করার চেষ্টা করুন, অন্ধকার থাকবে। চার্জ নেই মানে অন্ধকার, আর চার্জ থাকা মানে কি? জ্বলছে, আলো জ্বলছে। চার্জ থাকা মানে আলো, মানে প্রভুর সাথে থাকা, মানে আপনার জীবনে আশীর্বাদে থাকা। হালেলুয়া। আপনি যখন প্রভুর সাথে থাকছেন, আপনার শরীর, মন, হৃদয়, অন্তর সমস্ত চার্জ হয়ে আছে। কিসের চার্জ? বাক্যেতে চার্জ। হালেলুয়া। ঈশ্বর ভয়, বাধ্যতা, ঈশ্বরের প্রতি দৃষ্টি আপনার জীবনকে পবিত্র আত্মায় বেষ্টন করে রেখেছেন ঈশ্বর। আপনি শোয়ার সময় আনন্দ শুতে পারবেন, ঘুমানোর সময় আপনার ঘুম ভালো হবে, চলবেন আনন্দের সহিত, খাবেন ভালো মন্দ, ঈশ্বরের মহিমা করবেন, সুযোগ পেলে সুসমাচার দিবেন, যার জন্য প্রার্থনা করবেন ওকে ঈশ্বর আশীর্বাদ করবে। হালেলুয়া। এটা হচ্ছে ফল। আপনার জীবনে ফল এইভাবে পাওয়া যাবে যদি আপনি প্রভুতে বিশ্বস্ত হিসাবে থাকেন। তাই এখানে বলছি, গৃহকর্তা যিনি আসবেন, তিনি যখন তার ফল নিতে আসবেন, সেই যে গাছে ফল থাকবে ওই গাছটাকে তিনি নিয়ে যাবেন, ওই ফলটাকে তিনি নেবেন। যে সন্তানের মধ্যে ঈশ্বরের ফল আছে, যে সন্তানের মধ্যে ঈশ্বরের গ্রেস আছে, আর ঈশ্বর তাদেরকে দরজায় ঢুকে দরজা ভিতর থেকে বন্ধ করে দিবেন। আর আপনারা মন্ডলীতে আসবেন, আমরা মন্ডলীতে আসছি, কিন্তু মন পরিবর্তন করছি না। আমাদের জীবনে কোনো পরিবর্তন হচ্ছে না, পুরাতন স্বভাবগুলো ছাড়তে পারছি না। বাড়িতে আসি, তবু আমি ঘুরছি, ধারদার মন্ডলীতে বুঝছি না, প্রার্থনায় বুঝছি না। মনে রাখবেন,
রাখবেন, জোর করে কাঁঠাল পাকালে সেই কাঁঠালের কোনোদিনও টেস্ট হয় না। যেটা নিজে থেকে পাকে ওটা অনেক সুস্বাদু টেস্টফুল হয়। হালেলুয়া। মনে রাখবেন, নিজে থেকে যখন কেউ প্রভুতে আসবে, নিজে থেকে যখন কেউ প্রার্থনা করবে, নিজে থেকে যখন বাইবেল পড়বে, নিজে থেকে যখন সে উপবাস করবে, নিজে থেকে যখন সে বাড়িতে প্রার্থনা রাখবে, ঈশ্বর তার জীবনে তার পরিবারকে অনেক আশীর্বাদ করবে। হালেলুয়া। জোর করে কোনোদিনও ধর্মকর্ম হয় না। প্রভু যীশু খ্রিস্ট তিনি বলছেন, যখন 3:16 লেখা আছে, কারণ ঈশ্বর জগৎকে প্রেম করে, এমনি এমনি ছেলেকে পাঠায়নি, কি করে পাঠিয়েছে? প্রেম করে। আপনাদের আমাকে প্রেম করে আমার প্রভু পাঠিয়েছেন তার পুত্রকে। আমরা প্রেম করে প্রভুকে ভালোবাসবো, প্রভুর কাছে আসবো। জোর করে নেই, চল না আজ রবিবার গির্জা যেতে হবে, চল 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 যাবো, ঠিক আছে, একটু কোমরটা ব্যথা, একটু ঘুমাই, একটু যাই, একটু ঘুরে আসি। এই আমার না আজ হবে না, আজ পরে রবিবার যাবো, তোমরা সবাই চাও চাও চাও। মনে রাখবেন, এটা জোর করে ধর্মকর্ম। ঈশ্বর বলছে আপনার ফল দেখতে চায়। আপনি কতটা মন পরিবর্তন করে মণ্ডলীতে আসছেন, কতটা প্রভুকে প্রেম করে মণ্ডলীতে আসছেন। যিশু জগতের প্রেম করে, ঈশ্বর জগৎকে প্রেম করে তার পুত্রকে পাঠিয়ে মেরে ফেলেছেন। মরে যায় আমার পুত্র, আমার দরকার নেই, কিন্তু আমার প্রত্যেকটা পরিবারের উদ্ধার দরকার। এটা ঈশ্বরের পরিকল্পনা। আজকে সে তার প্রিয় একমাত্র সন্তানের প্রতি দয়াময় করেনি। আজকে আমরা প্রভুকে পেতে গেলে আমাদের শরীরের প্রতি দয়াময় করতে যাব কেন? বাক্যে লেখা আছে, যে আমার জন্য নিজের শরীরকে অপ্রিয় জ্ঞান করবে সে আমার সন্তান হতে পারবে। হালেলুয়া। এই জগতে আমার জন্য যা কিছু তুমি হারাবে, স্বর্গে তার দ্বিগুণ তোমার জন্য আমি প্রস্তুত করে রাখবো। হালেলুয়া। আজকে আমরা এই পৃথিবীতে থাকার জন্য এখানে আসিনি, এই জগতের সুখ আর স্বাচ্ছন্দ্য নেবার জন্য আসিনি, আত্মীয়তা বন্ধু বান্ধবের সঙ্গে ঘোরার জন্য প্রভু আমাদেরকে রাখেনি। তার মহিমার জন্য, ফলের জন্য রেখেছেন। ডুমুর গাছটা রেখেছেন ফলটা দেখার জন্য। আপনি যেখানে থাকবেন, যেভাবে থাকবেন, ঈশ্বরের ফলটা যেন মানুষ দেখতে পায় যে যিশুতে গিয়ে এর পরিবর্তন হয়েছে। হালেলুয়া। দেখো, তারা দরজা বন্ধ করে দেবে, আর ঈশ্বরের সন্তানেরা যারা মণ্ডলীতে আসে কিন্তু মন পরিবর্তন করে না, তারা দরজায় গিয়ে ধাক্কা মারবে, প্রভু দরজাটা খুলো, প্রভু আমি ঢুকতে চাই, প্রভু আর দরজাটা খুলো, প্রভু। আর ঈশ্বর ভিতর থেকে রব দিয়ে বলবে, আমি দরজা খুলবো না। যারা আমার ফল দাতা তারা অলরেডি ভিতরে আছে, আর যারা বস্ত্রহীন অবস্থায় আছে, যারা ফলবিহীন অবস্থায় আছে, ডাক্কা ক্ষেত্রে সেই ডুমুর গাছগুলোয় ফল নেই যেই রকম রয়েছে, যারা মন পরিবর্তন করেনি আছে, যারা শ্রোতা হয়ে আছে, যারা জোরে পিছনে ঠেলে খুঁজে কি করা হয়েছে, এই মণ্ডলীতে আসতো, প্রভুর প্রতি প্রেম দিয়ে প্রভুর বাক্য শুনতো না, বাক্য পালন করতো না, বাক্য অনুযায়ী জীবনযাপন করতো না, সেই ব্যক্তি আমার রাজ্যে ঢুকতে পারবে না। দরজা বন্ধ। আমি যখন শিষ্যরা, তখন সেই সমস্ত মানুষরা বলবে, প্রভু দরজাটা খুলো না। আর ঈশ্বর কি বলছে, আমি জানি না তোমরা কোথাকার লোক। হালেলুয়া। তোমরা কোথাকার লোক, এই কথাটাকে ধ্যান দিয়ে যদি একটু ভাবি, কোথাকার লোক। আমরা যদি এখন এই কথাটা আমাদের নিজেদের মনে করি, আমরা কোথাকার? মণ্ডলী না জগতে, না ঈশ্বরের, না প্রতিবেশী, না বন্ধু বান্ধবের, না ইউটিউবের, না ফেসবুকের, না ইনস্টাগ্রাম, না কি আছে তা মনে রাখতে হবে। আমরা কার? প্রশ্ন, কোথাকার লোক? ঈশ্বর প্রশ্ন করবে প্রত্যেক সন্তানকে, আমাকে প্রশ্ন করবে, আপনাদেরকে প্রশ্ন করবে, কোথাকার লোক? চিনি না। যারা প্রভুতে আসি, প্রার্থনা করছি, বাইবেল পড়ছি, মানছি না, বাইবেল অনুযায়ী জীবনযাপন করছি না, ঈশ্বর তারা কি বলছে দেখো, তখন তোমরা বলিতে আরম্ভ করিবে, আমরা আপনার সাক্ষাতে ভোজন পান করি নাই, প্রভুর ভোজ খাই নাই, মেজে প্রভুর ভোজ খাই নাই, অনুষ্ঠানের সময় আমরা অনুষ্ঠানে নাচিনি, প্রার্থনায় থাকিনি, প্রতিদিন সন্ধ্যাবেলায় প্রার্থনায় থাকিনি, মিউট অফ করতে অন করতে গল্প করিনি, কত সুন্দর গল্প করে ডিস্টার্ব করিনি, কত কি সব করি, তাও চিনতে পারছেন না। ঈশ্বর ভেতর থেকে বলছে, তোমরা কোথাকার লোক? হালেলুয়া। কোথাকার লোক? প্রশ্ন করবে আমাদের প্রত্যেক সন্তানকে, কোথাকার লোক? চিনি না আপনাদেরকে, কোথা থেকে এসেছেন হঠাৎ করে? ঈশ্বরের বাক্য বলছে, যখন দুষ্টু আত্মা ছাড়াতে গেছিল এলিজাবেথের সন্তানেরা, তখন সেই দুষ্টু আত্মা চিনেছে কাকে? ঈশ্বরের লোককে চিনে। বলছে, আমি মোসেকেও চিনি, যিশুকে চিনি, তুমি কে বেটা? যিশুর সঙ্গে যার সম্পর্ক আছে, যিশু তাদের রব চিনে। হালেলুয়া। যিশু তাদের রব চিনে, মেসের রব মেষপালক চিনে। অর্থাৎ মেসের রব মেষপালক যদি না চিনতে পারছে, তাহলে সেটা তার মেষ নয়।
ঈশ্বরের বাক্য বলছে এখানে তোমরা কোথাকার লোক। দেখুন তারা বলবে আপনার সাক্ষাতে বসে প্রত্যেকবারে প্রভুর ভোজ নিয়েছি, প্রত্যেক মাসে মাসে কেউ প্রভুর ভোজ নিচ্ছে, কেউ প্রত্যেক দিন দিন প্রভুর ভোজ নিচ্ছে, আবার কেউ বাড়িতে গিয়ে প্রভুর ভোজ দিয়ে দিচ্ছে। প্রভুর ভোজটা কি বাজারে কিনতে পাওয়া যায় না? পবিত্র একটা ভোজের জন্য 1 মাস 1.5 মাস আগে থেকে আমরা প্রার্থনা করেছি, যাওয়া জীবন ঠিক করো, প্রার্থনা করো, নিজের পাপকে স্বীকার করো, নিজের জীবনকে পরিবর্তন করো, যেন তোমরা ভোজ নিতে পারো। সারা সমাজ নেই ভোজের কথা যখন শুনতে পেলাম, যাকে মদের দোকানে দেখতে পাওয়া যায়, যাকে বিভিন্ন জায়গায় আড্ডাখানে দেখতে পাওয়া যায়, বিভিন্ন জায়গায় মন্দ কথাবার্তায় উঠা বসায় দেখতে পাওয়া যায়, ওরা প্রভুর ভোজ নিচ্ছে যাচ্ছে বাইক চালিয়ে, বউকে চাপিয়ে। আমি অনেক দুজনকে দেখতে পাবো, কি সুন্দর যাচ্ছে প্রভুর ভোজ, পবিত্র প্রভুর ভোজ এইভাবে হয়। ঈশ্বরের বাক্য বলছে তারা বলবে, ওই যারা যাচ্ছে বাইক চালিয়ে, খুব সুন্দর কি বলছে, তারা বলবে প্রভু আপনার সাক্ষাতে আমি ভোজ খাইনি, আমি মাসে মাসে গিয়ে খেয়েছি, বাবা কত সুন্দর করে খেয়েছি, সপ্তাহে সপ্তাহে খেয়েছি। ঈশ্বরের বাক্য বলছে আমাদের পথে পথে আপনি উপদেশ দিয়েছেন, আপনি আপনার ভোজ খেয়েছি, আপনার কথা মানুষের কাছে কতকে বলেছি, তাহলে আপনি চিনতে পারছেন না? মেষের রব মেষ পালক চিনে, যে মেষের রব, তাহলে সেই মেষরা মেষ পালকের সঙ্গে কেমন ভাবে থাকলে তবে মেষদেরকে মেষের পালকরা চিনতে পারবে। হালেলুয়া। যদি আপনার সন্তান আপনাকে 1 বছর অন্তর একবার মা বলে ডাকে, বাবা বলে ডাকে, আপনার সঙ্গে আমরা ছেলের সম্পর্ক ঠিক থাকবে? আছে, ভালো আছে বলেই তো 1 বছর পরে ডাকতেছে, মা ভালো আছে, 1 বছর পুরো সম্পর্ক। যদি পকেটে টাকা দরকার, মা টাকাটা দরকার বলে ফোনটা করছি না, নাহলে তো করতাম, টাকাটা ইনকাম করি তারপরে মা বলা, আমি আর ডাকবই নি, মাথা খারাপ, শুধু টাকাটা দরকার, বন্ধুদের সঙ্গে একটু পাঠিয়ে দিতে হবে, এই জন্য না এটা মাথা খারাপ। আমরা এইভাবে আমার বাবা মার সঙ্গে সম্পর্ক রাখি। প্রভু বলছে ওরকম সন্তান আমার চোখে নেই। প্রভু চায় প্রত্যেক দিন তার সঙ্গে কথা বলতে। হালেলুয়া। ঈশ্বরের বাক্য বলছে কিন্তু তিনি বলিবেন তোমাদেরকে বলিতেছি আমি জানি না তোমরা কোথাকার লোক, হে অধর্মচারী সকলে আমার নিকট হইতে দূর। যারা এই ভালো ভালো কাজগুলো করে, শ্রোতা হয়ে থাকে, ঈশ্বরের বাক্যের বিরুদ্ধে জীবনযাপন করে, মন্ডলীতে আসে মন পরিবর্তন হয় না, ঈশ্বরকে ছেড়ে দিয়ে যখন সমস্যা করে গণিতাবিদের কাছে যাবে, মাসে মাসে খোঁজ নেবেন, ঈশ্বরের বাক্যের বিরুদ্ধে চলবে, ঈশ্বর তাদেরকে বলছে আমি তোমাদেরকে চিনি না, তোমরা কোথাকার লোক। প্রথম বলছে চিনি না, তারপরে বলছে কোথাকার লোক, দ্বিতীয় বলছে হে অধর্মচারী সকল। তাহলে তারা ভালো কাজ করেছে বলে তাদেরকে অধর্মচারী বলেছে, তাই তো? তারা ভালো ভালো কাজ করেছে, ভালো ভালো জগতে থাকার কাজ করেছে, লুকিয়ে লুকিয়ে একটু গুটকা তিরঙ্গা খেয়েছে, একটু বিড়ি ফুকেছে, বাবা তোমার বউ একটু খাবে না, কত ভালো জিনিস। আর আবার নাকি অনেকে বলে এই সিগারেটটা তুই খেয়েছিস কোনোদিনও, খেলে না ভিতর কিন্তু ঠান্ডা হয়েছে, কি মজা জানিস, ক টাকা নেয় জানিস, ওটার দাম অনেক, 20 টাকা দাম। নাম কি রে? না 7 ক্লক। 7 ক্লক নাকি কি একটা সিগারেট আছে 7 ক্লক নাকি, সেটা খেলে নাকি ভিতর ঠান্ডা হয়েছে। আর সে জানে না ও ভিতর ঠান্ডা করতে গিয়ে প্রভু পিছনে ডান্ডালে দাঁড়িয়ে আছে, জানে না যে প্রভু ডান্ডালে দাঁড়িয়ে আছে, আপনি ভিতর ঠান্ডা করুন, তারপরে দরজা বন্ধ করে ডান্ডাতে দিবি। আমরা ঈশ্বরের বাক্য বলছে যে ঈশ্বর 3টা উপাধি দিয়েছেন, কোথাকার লোক, চিনি না, অধর্মচারী। 3টা জিনিস এখানে ইউজ করেছেন ঈশ্বর। অর্থাৎ এই ঈশ্বর তিনি তাদেরকে কোনোভাবে তার ঈশ্বরের রাজ্যে ঢুকতে দেবে না, তিনি আগে থেকে এলার্ট করে দিয়েছেন তাদের। ঈশ্বরের মণ্ডলীকে আজকে এই বাক্য দ্বারা কথা বলছেন। হালেলুয়া। যারা এখনো পিছন দিকে রয়েছে, যাদেরকে এখনো ঘরে খুঁজে খুঁজে মণ্ডলীতে আনতে হয়, চল না বাবা চল না, যাদেরকে খুঁজে খুঁজে প্রার্থনায় বুঝতে হয়, সাবধান হয়ে যান। সবাইকে বলছি, আমিও তার মধ্যে। খুঁজে খুঁজে প্রার্থনা করানো হয়, খুঁজে খুঁজে উপবাস করানো হয়, আপনি করবেন, আপনার জীবন কি হবে? লংজিভিটি পাবে। বলছে যা দৃশ্যমান
তা ক্ষণকালের জন্য স্থায়ী, যা অদৃশ্যমান তা অনন্তকালের জন্য স্থায়ী। হালেলুয়া। ঈশ্বরের রাজ্যে পৌঁছাতে গেলে, অনন্ত রাজ্যে পৌঁছাতে গেলে আপনাকে অনন্ত জীবনের জন্য অনেক ত্যাগ করতে হবে। অর্থাৎ কি বলছে এখানে, সংকীর্ণ দ্বার দিয়ে ঢোকার জন্য প্রাণপণ চেষ্টা করতে হবে। হালেলুয়া। দেখো এখানে বলছে দূর, আর সেই সময় তারা মিউজিক্যাল বাজিয়ে ব্রেক ড্যান্স দিবে। কি লেখা আছে দেখো, কি বলছে, সেই স্থানে কি হবে, কি হবে, রোদন ও দন্ত ঘর্ষণ হবে। মানে সেখানে হাসি ঠাট্টা হবে, আর সেখানে আনন্দ পার্টি হবে। বিদেশি কিছু আসবে, দিয়ে চাট থাকবে, আর সেখানে খুব মজা হবে, খুব ভালো, খুব সুন্দর হবে। বাইবেল বলছে, আমি বলবো চিনি না, আমি বলবো কোথাকার লোক, আমি বলবো অধর্মচারী, তুমি আমার নিকট হইতে দূর হও। এবং দূরটা কোথায় ফেলাবে, কোথায় ফেলাবে, দূর হ মানে দূরে ফেলাবে, স্বর্গের রাজ্যে ফেলাবে না, দূরে ফেলাবে। আর দূরে কি রেখেছেন, দূরটা একটা ভালো জায়গা, আনন্দের জায়গা, আরামের জায়গা, এসি রুম আছে, ওই জন্য ওটাকে দূরে রেখেছে। কারণ স্বর্গরাজ্যের সঙ্গে ওটা কিন্তু দূরে রাখা হয়েছে। কেন, স্বর্গরাজ্য অশান্তির জায়গা, ওটা আরামের জায়গা, তাই ওইটা কিন্তু দূরে রেখেছেন। কারণ সেখানে কি হয়, সেখানে এসি চলে, মানে একটু গরম তাপ উঠে। যেখানে এসি চলে সেখানে কি হয়, গরম তাপ হয়। তো তাহলে গরম তাপ কোথায় হয়, অর্থাৎ উত্তপ্ত নরককে বানিয়ে রেখেছেন, ওইখানে ফেলে দেওয়া হবে, দূরে ফেলে দেওয়া হবে, যেখানে দন্ত ঘর্ষণ হবে, কাঁদবে, চুল মুঠি ধরে কাঁদবে এবং রোদন করবে, অনেক চেষ্টা করবে, বলবে প্রভু আমি আমি আপনি আপনি আরেকবার সুযোগ দিন। এখন কোন সুযোগ নেই, প্রভু আরেকবার সুযোগ দিন। পালক বলছে, প্রভু আমি একটু চেষ্টা করছি, প্রভু এখন কেটে ফেলবেন না। আজকে ঈশ্বরের দাসের মাধ্যমে ঈশ্বর বলছে, আরেকবার ঈশ্বর এই মন্ডলীকে দিচ্ছে, যারা এখনো পর্যন্ত মন্দ জিনিস থেকে বের হচ্ছেন না, এখনো পর্যন্ত ঈশ্বরের বিরুদ্ধে আপনি যারা চলছেন, নিজের মতো করে চলছেন, সাবধান হয়েছে, খুব সাবধান। ঈশ্বরের দাসকে দাস বলছে, দাক্ষা ক্ষেত্রের পালক বলছে, প্রভু দাক্ষা ক্ষেত্রের মালিক বলছে, প্রভু আমি আরেকটা বছর আপনি আমাকে দিন, আমি আরেকটু যত্ন করি, আরেকটু বলি, আরেকবার চেতনা দিই, আরেকবার সচেতন করি, ফিরো ফিরো ফিরো, মন ফিরাও, স্বর্গরাজ্য সন্নিকট। আজকে যখন এই প্রচারটা সর্বপ্রথম করেছিলেন, হালেলুয়া, তোমরা মন ফিরাও, স্বর্গরাজ্য সন্নিকট। আজকে প্রভু এই বাক্য আমাদের কাছে বলছে, তোমরা জীবন পরিবর্তন করো, মন পরিবর্তন করো, যেন তোমরা কার্যবিহীন ফল না থাকো। যেন যে গাছ সেই ফল ধরে, সেই ডুমুর গাছের মধ্যে যেন ফল হয়, সেই ফল ঈশ্বর আশীর্বাদ করবেন। ঈশ্বরের বাক্য আমাদের কাছে চেতনা দিচ্ছে যে তিনি চিনবে না, জানবে না, দরজা বন্ধ করবে, কতগুলো অপমান আমাদের কাছে রাখবে। প্রথম যে আমার মালিক, যে আমার বাবা, সেই বাবা বলবে আমাকে চিনে না, সেই বাবা বলবে তুমি কোথাকার লোক, সেই বাবা বলবে অধর্মচারী আমার নিকট হইতে দূর হ। এবং তিনি একটা উত্তপ্ত আগুনের মধ্যে দূরে ফেলানো হবে, কারণ সেটা স্বর্গ থেকে দূরে বাস আছে, স্বর্গ উপরে আর নরক দূরে, আর মাঝখানে আমাদেরকে রেখেছেন, যাতে আমরা ভাবি নিচে যাবো না উপরে যাবো, নিচে যাবো না উপরে যাবো, নিচে যাবো না। যদি নিচে যায় আন্ডারগ্রাউন্ড আছে, দেখতে পাবো, আর যদি উপরে যায় তাহলে আরো ভালো জিনিস দেখতে পাবো। হালেলুয়া। তাহলে আন্ডারগ্রাউন্ডে যদি ঢুকে যায় আর উপর থেকে দরজা বন্ধ করতে অক্সিজেন পাবো। মনে রাখবেন, ঈশ্বরের বাক্য বলছে সেখানে রোদন দন্ত ঘর্ষণ হইবে, তখন তোমরা দেখিবে, কি দেখবে, যেখানে ফেলে দেওয়া হবে সেখানে তোমরা জিনিস দেখতে পাবে। কারা, যারা অধর্মচারী ব্যক্তি কিছু আছে, যারা ঈশ্বরকে ভয় করে না, ঈশ্বরের বাক্য ছিল না, ওদেরকেই দেখতে পাবে। দেখো কি লেখা আছে, পড়ি। আব্রাহাম, ইসাক ও যাকব, তখন তোমরা দেখিবে আব্রাহাম, ইসাক ও যাকব এবং ভাববাদী সকলে ঈশ্বর রাজ্যে রহিয়াছে, আর তোমাদিগকে বাহিরে ঠেলিয়া দেওয়া হইতেছে। হালেলুয়া। বলছে ঈশ্বরের মহান মহান ব্যক্তি ইসাক, যাকব এবং আব্রাহাম, তাদেরকে দেখতে পাবে। ওরা কোথায় আছে, ঈশ্বরের রাজ্যে আছে। হালেলুয়া। কেন, ওরা অধার্মিক লোক ছিলেন না, অবাধ্য লোক ছিলেন, তাই ওরা ঈশ্বরের রাজ্যে আছে। তাই তো ওরা ঈশ্বরের রাজ্যে ঢুকাবার জন্য প্রাণপণ চেষ্টা করেনি, ওই জন্য ওরা ঈশ্বরের রাজ্যে আছে। মনে রাখবেন,
এখানে ইসহাক, যাকব এবং আব্রাহাম এরা ঈশ্বরের রাজ্যে যখন এই জগতে ছিলেন, পৃথিবীতে ছিলেন, তখন আমাদের জীবনে এখন যা কিছু হচ্ছে ওদের জীবনে ওর থেকে বেশি হয়েছে। হালেলুয়া। প্রিয় প্রিয় লোক আঘাত করেছিল, অনেক অপমান নিন্দা সহ্য করতে হয়েছে, অনেক জায়গায় ঘাত প্রতিঘাত হতে পেতে হয়েছে। আব্রাহামের নিজের ভাইপো তাকে ঠকিয়েছে, আব্রাহাম নিজের ভাইপো তাকে ভিন্ন করে দিয়েছে, তার কাছ থেকে ভালো ভালো জগতের জিনিসগুলোকে নিয়ে নিয়েছে। কিন্তু আব্রাহাম ধার্মিকতার বস্ত্র পরে দাঁড়িয়েছিল। আমেন, হালেলুয়া। কিন্তু এখানে আমরা ইসহাককে দেখতে পাই, সেও ঈশ্বরের অদ্বিতীয় সন্তান ছিলেন আব্রাহামের। হালেলুয়া। তারপরে আমরা দেখতে পাই কাকে? যাকবকে। তাকেও ঈশ্বর, সেই ঈশ্বরকে পাওয়ার জন্য ঠ্যাংটা যা ধরেছে ছাড়েনি, মাথায় ঘুমাচ্ছিল পাথরে দিয়ে, আর দেখছেন স্বর্গের দ্বার খুলে গেছে, আর স্বর্গের সিঁড়ি দিয়ে স্বর্গের দূতরা উঠিতেছে নামিতেছে, উঠিতেছে নামিতেছে। হালেলুয়া। আর ঠ্যাংটা ধরেছে আর ছাড়েনি। তুমি আমাকে আশীর্বাদ করো, নাই আমি ছাড়বো না। প্রাণপণ চেষ্টা করছে ঈশ্বরকে পাওয়ার জন্য। তার জন্য সেই জায়গার নাম হয়েছিল বেথেল, ঈশ্বরের গৃহ। হালেলুয়া। ঈশ্বর বাক্য বলছে যে তারা কি করেছিল? ভাববাদীদেরকে তারা দেখতে পাবে। কারা? যাদেরকে উত্তপ্ত আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে, তারা দেখতে পাবে ওরা কত সুখে আছে আর এরা কত এসিতে আছে। হালেলুয়া। ওরা দেখবে, তাদেরকে দেখতে পাবে যাদের কথা বাইবেলে পড়েছে, তাদেরকে দেখতে পাবে যাদের ঘটনা আমরা শুনছি পড়ছি, ওদেরকে সামনাসামনি দেখতে পাবে। হালেলুয়া। কিন্তু ওরা ওখানেও যেতে পারবে না, ওদেরকে ফেলে দেওয়া হবে উত্তপ্ত আগুনের মধ্যে। ওখানে রোদন ও দন্ত ঘর্ষণ হবে। হালেলুয়া। ওখানে কান্নাকাটি হবে, ওখানে যন্ত্রণা হবে, ওখানে ব্যথা হবে, ওখানে কষ্ট হবে, ওখানে শান্তির জন্য কোনো জায়গা পাবে না। আপনি মাঠে কষ্ট করছেন, রোদ লাগছে, আপনি একটু কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য দেখছেন গাছের ছায়াতলে গিয়ে একটু বসি, একটু বাতাস লাগলো, আরাম লাগলো, কিরাকে একটু খেলাম, একটু রেস্ট নিলাম। কোনো রেস্ট নেই, কোনো গাছের ছায়া নেই, কোনো বিশ্রামের জায়গা নেই। অল টাইম ধরে সেখানে রোদন ও দন্ত ঘর্ষণ হচ্ছে। বি কেয়ারফুল। প্রত্যেক জনকে বলছি, আমাদেরকে ঈশ্বর বাক্য দ্বারা আরেকবার চেতনা দিচ্ছে। দেখো সেখানে লেখা আছে, আর পূর্ব পশ্চিম হইতে উত্তর দক্ষিণ হইতে লোকেরা আসিয়া ঈশ্বরের রাজ্যে বসিবে। হালেলুয়া। যারা মন পরিবর্তন করছে, যারা ঈশ্বরকে ভয় করছে, যারা ঈশ্বরের বাধ্যতায় রয়েছে, যারা ঈশ্বরের বাক্য অনুযায়ী জীবনযাপন করছে, পরিবারকে ঈশ্বরের রাজ্যের মধ্যে রেখেছে, নিজেকে ঈশ্বরের রক্তের মধ্যে রেখেছে, নিজের জীবনকে ঈশ্বরের বাক্যের মধ্যে রেখেছে, ওরা কি করবে? ওরা বিভিন্ন জায়গা থেকে, উত্তর থেকে আসবে, দক্ষিণ থেকে আসবে, পূর্ব থেকে আসবে, পশ্চিম থেকে আসবে, এবং সবাই ঈশ্বরের রাজ্যে ঢুকবে। আর ওরা রোদন দন্ত ঘর্ষণ করবে আর দেখবে যে আমি কি ভুলটা করেছিলাম। 2 নম্বরের লোক হয়ে। 2 নম্বর কেন? ঈশ্বরকে ঠকিয়েছি, বাক্য শুনিনি, মন্ডলীতে আসিনি, প্রার্থনায় বসিনি, উপবাসে ঘুরছি, বিভিন্ন রকম জীবনযাপন করছি, টাকা পয়সা পকেটে হয়ে যেতে ঈশ্বরকে ভুলে গেছি, আর ঈশ্বরের অংশকে, ঈশ্বরকে ঠকিয়েছি, ঈশ্বরকে দেইনি। ঈশ্বরকে দিলে কমে যাবে তাই আমি পকেটে রেখেছি, আর সেখানে রাত্রেবেলা পেটে যন্ত্রণা হলো, বিভিন্ন রকম সমস্যা হলো, ডাক্তারখানায় সব টাকা শেষ হয়ে গেছে। মনে রাখবেন, এখন এক ভয়ঙ্কর পরিণতি হবে প্রত্যেক সন্তানের মধ্যে। তাই তারা ঢুকবে, তারা যারা বিশ্বস্ত রূপে প্রভুর বাক্যকে পালন করে, প্রভুর পবিত্রতায় জীবন যাপন করে, প্রভুর বাক্যেতে ভয়, বাধ্যতায়, নম্রতা, ঈশ্বরের প্রতি দৃষ্টি রেখে দিন দিন প্রভুর সাথে জীবন যাপন করে অপেক্ষা করছে কবে আমার প্রভু আসবে, মানে দাক্ষা ক্ষেত্রের মালিক আসবে। হালেলুয়া। এসে দেখবে এই দাক্ষা ক্ষেত্রে, এই দাক্ষা গাছটা অর্থাৎ ডুমুর গাছটায় ফল আছে কিনা, আমি ফল হয়ে থাকবো, আর ঈশ্বর সেই ফলটা পেয়ে আনন্দিত হবে। হালেলুয়া। যখন আপনি মাছ ধরতে যান, তখন আপনি পুরো মাছকে ধরার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে ধরতে পারেন, যেমন আনন্দিত হয়, সেরকম আপনি যখন স্বর্গরাজ্যের ঈশ্বরকে দেখতে পেয়ে যাবেন, আপনার এই জগতের কষ্ট যন্ত্রণা আপনার আর মনে হবে না। বলছে সংকীর্ণ দ্বার দিয়ে প্রবেশ করো, কেননা সর্বনাশের যাইবার দ্বার হচ্ছে প্রশস্ত এবং অনেক বড় চওড়া রাস্তা, যে কেউ সেখান দিয়ে ঢুকতে পারবে, কোনো অসুবিধা নেই। খারাপ হওয়ার জন্য আপনি এক্ষুনি খারাপ হয়ে যেতে পারেন। এক্ষুনি আপনি রাস্তাতে যাবেন, কাউকে দেখে মনে করেন এটা যদি আমার বউ হতো না, এটা যদি আমার স্বামী হতো না, আপনার লাইফ শেষ। হয়তো দেখা গেল বন্ধুর সঙ্গে দেখা গেল, এত সময় অনেকদিন পর দেখা যাচ্ছে, আরে
তিরঙ্গাটা কিন্তু তোর জন্য দাঁড়া একটা আছে, অনেকদিন পর দেখা আছে, একটু খা। আমি একটা কিছু তুই খা। ওই খেয়ে নিলাম। ঈশ্বর বলছে যে এই মন্দিরটা আমার, তোমরা এই মন্দিরকে নষ্ট করো, আমিও তোমাকে ওই উত্তপ্ত আগুনে ফেলাবো, যেখানে রোদন ও দন্তবর্ষণ দেবে। হালেলুয়া। ঈশ্বর চায় আমরা যেন প্রভুর বাক্যকে ভয়ে বাধ্যতায় জীবন যাপন করি। ঈশ্বরের মহিমা হচ্ছে, ঈশ্বরের গৌরব হচ্ছে বিভিন্ন জায়গায় ঈশ্বরের সন্তানদের মধ্য দিয়ে প্রকৃত ঈশ্বরের লোকগুলো বেরিয়ে আসছে, আর ঈশ্বরের গভীরতা আমাদের সামনে চলে এসছে। যদি আমরা এই সময় না দেখে থাকি, এই সময় যদি না আমরা আমাদের আত্মিক জীবনকে তৈরি করে নিই, তাহলে প্রভু এসে দেখবেন ফলবিহীন গাছ, আমি ফলবিহীন গাছ দিয়ে আমরা ঈশ্বরের রাজ্যে ঢুকবো, ঢুকতে পারবো না। দেখো কি লেখা আছে, আর দেখো যাহারা শেষের এমন কোন কোন লোক প্রথম হইবে, আর যাহারা প্রথম এমন কোন কোন লোক তারা শেষ হইবে। আজকে মনে রাখবে, যারা প্রথমে বিশ্বাসী তারা একটু সাবধানে থাকবে, কারণ বাক্য বলছে ওরা শেষে চলে যাবে। কিভাবে? ওই ফাঁদে পড়ে। কিভাবে? ঈশ্বরের বাক্য অবহেলা করে। কিভাবে? না যিশুতে আছি, যখন ভালো আছি, যেটা যখন দেখতে পাচ্ছি ভালো আছি, প্রার্থনা কম করি, বাইবেল একটু কম করি, উপবাস প্রার্থনা, মাথা খারাপ, এখন খালি পেটে থাকো, আদি ঘরে খুব সুন্দর চিকেন মটন হচ্ছে, এগুলো ছেড়ে দে, খালি পেটে মনে করি। যত অবহেলা করবেন আপনি প্রভুকে, ঈশ্বরের রাজ্যে ঢোকার সময় ঈশ্বর আপনাকে অবহেলা করবে, আমাকে অবহেলা করবে। হালেলুয়া। মনে রাখবেন, যত প্রেম করবেন প্রভুকে, ঈশ্বরের রাজ্যে ঢোকার সময় দরজা ঠকা মারতে হবে না, ঈশ্বর খুলে রেখে বলবেন ওয়েলকাম, না ওয়েলকাম, ওয়েলকাম। হালেলুয়া। স্বাগত জানাবেন তার সন্তান। হালেলুয়া। এবং সেখানে যখন যাব, সেখানে ধার্মিক ব্যক্তিদেরকে দেখতে পাবো, আমরা যিশুকে দেখতে পাবো, আমরা আব্রাহামকে দেখতে পাবো, আমরা ইসাককে দেখতে পাবো, আমরা যাকবকে দেখতে পাবো। হালেলুয়া। আজ এখন আমরা দেখতে পাবো, কাঁদবো, তাই তো? যখন আমরা যে জন্য অপেক্ষা করেছিলাম সেটা যখন পেয়ে যাব, তখন আমরা আনন্দিত হব। হালেলুয়া। একটা খেলোয়াড় একটা জায়গায় খেলা হচ্ছে, ঢালাই বল প্রতিযোগিতা, লেখা আছে ঢালাই বল প্রতিযোগিতা, 32টা টিমের খেলা, প্রত্যেকটা টিম খেলা হচ্ছে, খেলে 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 যাচ্ছে, যারা জিতে জিতে যাচ্ছে, ওরা না খেলে জিতে জিতে যাচ্ছে। ওদেরকে প্রকাশ্যে কষ্ট করে গোল দিয়ে জিততে হয়, একটা গ্রাউন্ড থেকে আরেকটা গ্রাউন্ড, এই করে করে লাস্টে ফাইনাল খেলা হলো। আর ফাইনালে যে জিতলো সে যাওয়ার সময় কেঁদে কেঁদে যায়, যায় না, ওরা রাস্তা দিয়ে যায় না, এমন ভাবে যায় পাশাপাশি লোকগুলোর ঘুম ভাঙি দেয়, ঘর ঘুমে পড়ে থাকলো ঘুম ভাঙি দেয়, কারণ ওরা এমন এমন আওয়াজ করে, তখন তাদের মনের আনন্দটা অনেক বেশি। হালেলুয়া। তারা কি পেয়ে গেছে? ওখানে প্রথম পুরস্কারটা পেয়ে গেছে। ওদের জীবনে আনন্দ হয়তো দেখা গেল 20 কিলো ছাগল আছে, খাসি, ওরা খাসি পেয়ে গেছে। এবার ওই খাসিটাকে কাঁধে নিয়ে ওরা যাচ্ছে, বা এত বড় এখন বড় বড় ট্রফি পাওয়া যাচ্ছে, এই ট্রফিটাকে কাঁধে নিয়ে যাচ্ছে আনন্দ করতে করতে। ওদের আনন্দটা 5টা লোককে দান করতে করতে যাচ্ছে, আর সবাই দেখে ওদের আনন্দটা দেখে আমরা দুঃখ পাই। আমরা রাস্তায় যখন দেখি ওরা বলে বলে আনন্দ করে করে যাচ্ছে, আমরা দেখি বলি বদমাশি করতে জায়গা পায়নি, ইচ্ছে বলে ওরকম প্রতিষ্ঠান করি। এরা কত খুশি, এরা অনেক পরিশ্রম করে এতগুলো গ্রাম দিতে, ওইটা করতে গিয়ে কার হয়তো ছোড়া হয়ে গেছে, কার আঙুল ভেঙে গেছে, কার ঠ্যাং ভেঙে গেছে, কত পরিশ্রম করছে, কত প্রাণপণ চেষ্টা করছে, দিয়ে জিতে 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 লাস্টে এখন পুরস্কারটা পেয়ে গেছে। ওদেরকে আর ধরে রাখতে পারবে না, ওরা আর কাউকে চিনে নেই, ওরা তখন খুব খুশি। আপনাদের ঈশ্বর এই গ্রাউন্ডে নামিয়ে রেখেছেন, যেখানে আপনারা তৈরি হবেন 1 গ্রাউন্ড 1 গ্রাউন্ড 2 গ্রাউন্ড। এখন যখন আপনি ঈশ্বর আসবেন, দাক্ষা ক্ষেত্রের মালিক আসবেন, আর উনি এসে যখন দেখবেন আপনার আমার মধ্যে দাক্ষা ক্ষেত্রের ফল উপযুক্ত হিসাবে রয়েছে, এখন আপনাকে দরজায় টোকা মারতে হবে না, দরজা খোলা থাকবে আপনার জন্য, কারণ আপনার সঙ্গে ঈশ্বরের সম্পর্ক রয়েছে। অর্থাৎ দাক্ষা ক্ষেত্রের সাথে দাক্ষা ক্ষেত্রের মালিকের সম্পর্ক রয়েছে, ডুমুর গাছের সঙ্গে দাক্ষা ক্ষেত্রের মালিকের সম্পর্ক রয়েছে, পালকের সম্পর্ক রয়েছে, ঈশ্বরের মেষ পালকের সঙ্গে মেষের সম্পর্ক রয়েছে। ঈশ্বর বলছে আপনার মেষের রব আমি শুনতে পাচ্ছি, তুমি আসো। হালেলুয়া। তুমি আসো। অর্থাৎ কিভাবে প্রভু চিনবেন তার মেষকে? দৈনিক যখন আমরা প্রার্থনাতে থাকবো, প্রভু দেখছে আছে। তিনি কিভাবে দেখছেন? না মন পরিবর্তন করে আছে। হালেলুয়া।
মনকে পরিবর্তন করে আছে, তখন সে মেষ পালক মেষকে চিনতে পারবে, আর স্বর্গের রাজ্য ঈশ্বর আমাদেরকে চিনতে পারবে যখন আমরা তার বাক্যেতে স্থির থাকবো। মনে রাখবেন যে প্রথম সে শেষ হইবে, কিভাবে শেষ হইবে? ঈশ্বরের বাক্যেতে, প্রার্থনাতে, উপবাসে, বাক্যের বাধ্যতে যখন অবহেলা করবে। ঈশ্বরের দাস কিছু বলেছে, মণ্ডলীতে কিছু বলা হয়েছে, আমরা অবহেলা করব, আমরা ফাঁকি মেরে দিই। হ্যাঁ, না এই রবিবার না গিয়ে পরে রবিবার যাবো, তারপরে রবিবার যাবো। যত আপনি ফাঁকি মারবেন তত আপনি দূরত্ব বোঝাই হচ্ছে ঈশ্বরের সাথে। এখন ঈশ্বর বলছে তোমাকে তত দূরে ফেলাবো, তত দূরে ফেলাবো। আর দূরে কি আছে? উত্তপ্ত অগ্নিঘট রয়েছে। আপনারা পড়ে নেবেন প্রকাশিত বাক্য তার 20 অধ্যায় 15 পদে লেখা আছে, উত্তপ্ত অগ্নিঘট সেখানে ফেলে দেওয়া হবে, আর সেখানে তোমরা রোদন ও দন্তঘর্ষণ করবে। ঈশ্বরের বাক্য আমাদেরকে চেতনা দিচ্ছে, যদি আমরা দাক্ষাক্ষেত্রের হয়ে এবং দাক্ষাক্ষেত্রের গাছ হয়েও যদি আমরা দাক্ষাক্ষেত্র থেকে খাবার নিচ্ছি, জল নিচ্ছি, যত্ন নিচ্ছি, মানে ঈশ্বরের বাক্য শুনছি, চেতনা শুনছি, সব করছি, কিন্তু নিজেকে পরিবর্তন করছি না, বাক্য অনুযায়ী জীবনযাপন করছি না, বাক্যকে ভয় করছি না, মনে রাখবেন তাহলে আমি উত্তম গাছে উত্তম ফল উৎপন্ন করতে পারবো না। হালেলুয়া। ঈশ্বরের বাক্য বলছে যেন আমরা স্বর্গরাজ্যের সন্তান হতে গেলে আমাদেরকে কি করতে হবে? ঈশ্বরের সঙ্গে সংকীর্ণ দাঁত দিয়া প্রবেশ করার জন্য অনেক কষ্ট, মেহনত করে, প্রাণপণ চেষ্টা করে বিশ্বস্ত হিসেবে দাঁড়িয়ে থাকতে হবে। হালেলুয়া। যেন বিশ্বাসটা আমার প্রভুর প্রতি থাকে। মনে রাখবেন প্রত্যেকটা জিনিসের পিছনে একটা করে ঈশ্বরের উদ্দেশ্য থাকে। আপনার যদি শরীর খারাপ হয়, মনে রাখবে এর পিছনে ঈশ্বরের উদ্দেশ্য আছে। আপনি যদি পড়ে যাচ্ছেন, মনে রাখবে এর পিছনে আপনার উদ্দেশ্য আছে। অনেক সময় ঈশ্বর, আমি যখন হসপিটালে ছিলাম, একবার আমি অসুস্থ হসপিটালে ছিলাম, আমি ভাবলাম প্রভু আমি কেন আমাকে হসপিটালে নিয়ে এসছো? ঈশ্বর বলছে তোকে তুই শুধু ওই গ্রামে প্রচার করবি, হসপিটালে করবি, হয়তো হসপিটালটা প্রচারটা কর। আর ওখানে আমি প্রার্থনা করছিলাম, সবাই হালেলুয়া। এইটা মনে রাখবেন, ঈশ্বর এই জন্য অভিষেক ট্রান্সফার করতে চায়। যখন আপনি যার সঙ্গে যেভাবে জীবনযাপন করে, ওই অভিষেক আপনার মধ্যে ট্রান্সফার হবে। আপনি মন্দ লোকের সঙ্গে উঠা বসা করবেন, ওই মন্দ লোকের মন্দ আত্মাগুলো আপনার মধ্যে ঢুকবে। আপনি যখন ধার্মিকদের সঙ্গে উঠা বসা করবেন, ওই আত্মা আপনার মধ্যে ট্রান্সফার হয়ে যাবে। অনেকে সাক্ষ্য দিচ্ছে যে আমি প্রার্থনা, আমি অসুস্থ ছিলাম, আমার জ্বর ছিল, আমি যখন পালকের সঙ্গে কথা বলছি, আস্তে আস্তে আমার গায়ে ঘাম দিয়ে আমার জ্বরটা কেটে যাচ্ছে। এটা কিভাবে হচ্ছে? আত্মা ট্রান্সফার হচ্ছে, ঈশ্বরের আত্মা ট্রান্সফার হচ্ছে। আর এই ক্ষেত্রে ঈশ্বরের মহিমা হয় এবং ঈশ্বরের মহিমা আমরা সবাই দেখতে পাই। হালেলুয়া। ঈশ্বর আজকের এই বাক্য দ্বারা কি দেখতে পেল? যে তিনি দাক্ষাক্ষেত্র রাখলে তিনি ফলটা পেতে চাইবে। অর্থাৎ ফল যদি আমরা না দিই, তাহলে দাক্ষাক্ষেত্রের মালিক কি বলবে? গোড়াটা কাটো আর আগুনে ফেলাও, কারণ এই জায়গাটাকে, মাটিটাকে সব নষ্ট করে দিচ্ছে এইখানের চক্ষু নয়। অর্থাৎ আমরা প্রভুতে আসছি, প্রার্থনায় আসছি, বাক্য শুনছি, যদি বাক্যের মধ্যে আমার জীবন না থাকে, প্রভু যখন আসবেন, দাক্ষাক্ষেত্রের মালিক আসবেন, উনি এইভাবে আমাদেরকে কেটে উত্তপ্ত নরকে ফেলে দেবে এবং আমাদেরকে স্বর্গরাজ্যে ঢুকতে দেবে না। তাহলে আমরা কি জন্য আসছি? ঈশ্বরের বাক্যে লেখা আছে, দেখো আরেকবার আমি পড়ে শেষ করতে চাই। 23 পদে লেখা আছে, তখন একজন ব্যক্তি তাহাকে বলিলেন, প্রভু, যাহারা পরিত্রাণ পাইতেছে তাহাদের মধ্যে সংখ্যা কি অল্প? তিনি তাহাদিগকে বলিলেন, সংকীর্ণ দ্বার দিয়া প্রবেশ করিতে প্রাণপণ চেষ্টা করো। আজকে ঈশ্বরকে পেতে গেলে আপনাদেরকে, আমাদেরকে, প্রত্যেককে আমাদেরকে কি করতে হবে? প্রাণপণ চেষ্টা করতে হবে। প্রভুর হস্তকে ধরে রাখতে হবে, বাক্যকে ধরে রাখতে হবে, বিশ্বস্ত হতে হবে, বিশ্বস্ত হয়ে বাক্যের বাধ্য হতে হবে। মনে রাখবেন, হয়তো আপনাকে কোনো দায়িত্ব দেওয়া হয়েছে, হয়তো আপনাকে কিছু আদেশ করা হয়েছে, আপনি ফাঁকি মেরে দিচ্ছেন, যদি চেষ্টা করছেন যতটা কম হয়ে যেতে পারে ভালো। মনে রাখবেন ঈশ্বরকে আপনি ফাঁকি দিচ্ছেন। ঈশ্বরের বাক্যে লেখা আছে, যে আমার হয়ে যে যাবে তাকে তুমি যখন কোনো বিষয়ে নেগলেক্ট করবে, আমি তোমাকে স্বর্গরাজ্যে নেগলেক্ট করবো। হালেলুয়া। ঈশ্বর আপনাদেরকে পরীক্ষা করেন, অনেক সময় অনেক কঠিন কঠিন পরিস্থিতিতে পরীক্ষা করেন। আপনারা তাকে প্রথম জায়গা দেন না ঈশ্বরকে জায়গা দেন, না জগৎকে জায়গা দেন? ঈশ্বর চায় আপনাকে পরিবর্তন করতে, আপনার পরিবারকে পরিবর্তন করতে, আপনার সবাইকে পরিবর্তন করতে। পালকের কাজ হচ্ছে দাক্ষাক্ষেত্রকে যত্ন করা। দাক্ষাক্ষেত্রের যত্ন করার কারণ হচ্ছে কি? যেন সে একটা আশা রেখে যত্ন করে, যেন ফল পায়। হালেলুয়া। তাই ঈশ্বর চায় আমাদের প্রত্যেকের মধ্য দিয়ে যেন আমরা ফল উৎপন্ন হতে পারি। কারণ দাক্ষাক্ষেত্রের মালিক যখন আসবে, তখন পালকের কথা শুনবে না, তখন ডাইরেক্ট তিনি
মেসের সঙ্গে মেস পালকের কতটা সম্পর্ক আছে ওটাকে গুরুত্ব দিবে। হালেলুয়া। ঈশ্বরের বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। সবাইকে জয় যিশু।